এই ভিডিওতে আমরা সলভ করব 2023 কম্পিউটার সায়েন্স মেজর এনইপি 2020। তাহলে নিউ সিলেবাস, ঠিক আছে। এখানে তোমাদের ফুল মার্কস কত 60 আর টাইম কত 30 আওয়ার্স। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, যেখানে কি রয়েছে অ্যান্সার এনি 10 কোয়েশ্চেন, যেখানে 10টা কোয়েশ্চেন করতে হবে আর প্রতিটা কোয়েশ্চেনের মার্কস কত 2, টোটাল মার্কস 20 এখানে। তাহলে প্রথম কোশ্চেনে চলে যাই। কোশ্চেন এ, হোয়াট ইজ দ্য সিনট্যাক্স এরর? গিভ ওয়ান এক্সাম্পল ইন অফ সি প্রোগ্রাম। তার মানে কি সিনট্যাক্স এরর কি, আর সি প্রোগ্রামিং এ তুমি একটা এক্সাম্পল দাও। এ সিনট্যাক্স এরর is an error that occurs when the rules or syntax of the C programming language আর নট ফলোড কারেক্টলি। তার মানে কি, সি প্রোগ্রাম তুমি লিখেছো, সেখানে রুলস ঠিকভাবে যদি ফলো না হয় তাহলে সেটা হচ্ছে সিনট্যাক্স এরর। একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। হ্যাজ ইনক্লুড str.h int man, দেন ফার্স্ট ব্রেকেট ওপেন, কার্লি ব্রেসেস ওপেন, দেন printf hello world। দেন দেখো এখানে সেমিকোলন কিন্তু মিসিং আছে। তাহলে এই সেমিকোলন যদি মিসিং থাকে তাহলে এরর আসবে। তাহলে মিসিং সেমিকোলন, দেন রিটার্ন 0, দেন কার্লি ব্রেসেস ক্লোজ। Then here the semicolon is missing, so it cause syntax error। সিনট্যাক্সে ভুল লেখা আছে। যদি সেমিকোলন থাকতো তাহলে ঠিক হতো, কিন্তু সেমিকোলন দেওয়া নেই, তার মানে সিনট্যাক্স ভুল লেখা আছে। সো এটাতে কি আসবে, সিনট্যাক্স এরর। দেন নেক্সট বি, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড। নিচে একটা কোড দেওয়া আছে, সেই কোডের আউটপুট কি? হ্যাজ ইনক্লুড str.h, দেন ইন্ট মেন, দেন এখানে ভয়েড আছে আর্গুমেন্টে, দেন একটা অ্যাঙ্গেল ব্রেকেট আছে। অ্যাকচুয়ালি এটা কোশ্চেনে টাইপিং মিস্টেক আছে, এটা এরকম হতো। দেখে নাও কোশ্চেনটা তো এটা কিন্তু আছে, ঠিক আছে। কোশ্চেন এটা ভুল ছিল, টাইপিং মিস্টেক। দেন যেখানে কি আছে ইন্ট নাম ইকুয়ালস টু 10, তাহলে নাম একটা ভেরিয়েবল যার ভ্যালু কত, নামের ভ্যালু হচ্ছে 10, নাম ইকুয়ালস টু 10। দেন পরের লাইনে printf % d, তাহলে একটা ডেসিমেল ভ্যালু ইন্টিজার ভ্যালু আসবে। দেন প্লাস প্লাস নাম, তাহলে প্লাস প্লাস নাম মানে কি, প্রথমে ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে, এটা প্রি ইনক্রিমেন্ট হচ্ছে, দেন তারপরে ভ্যালুটা অ্যাসাইনিং হবে। তাহলে ভ্যালু কত আসবে এখানে প্রিন্টিং এ 11। দেন পরেরটা printf % d, দেন अगेन নাম প্লাস প্লাস। এবার কিন্তু প্লাস প্লাসটা পরে আছে, ইটস এ পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে এই ক্ষেত্রে কি হবে, প্রথমে অ্যাসাইনিং হবে। তাহলে অ্যাসাইনিং এর নামের ভ্যালু কত 11, তাহলে প্রথমে অ্যাসাইনিং হয়ে গেছে আর এটাই প্রিন্টিং হবে। দেন প্রিন্ট হওয়ার পর কি করবে, ভ্যালুটা 1 বেড়ে যাবে, 12 হয়ে যাবে। ভ্যালুটা কত হবে, 1 বেড়ে যাবে, কারণ এই প্লাস প্লাসটা বাকি ছিল, তাহলে এর জন্য কত হয়ে যাচ্ছে 12। দেন নেক্সট printf % d নাম মাইনাস মাইনাস। তাহলে দেখো নামের ভ্যালুটা প্রথমে কি হবে, অ্যাসাইনিং হবে। তাহলে ভ্যালুটা কত এখন নামের 12, তাহলে 12 কি হবে, প্রিন্টিং হবে। আর দেন ভ্যালুটা 1 কমে যাবে, ইটস এ পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে ভ্যালুটা কমে কত হয়ে যাবে 11। দেন printf % d, দেন নামের ভ্যালুটা কত, তাহলে নামের বর্তমান ভ্যালু কত 11, তাহলে 11 আসবে। আউটপুটে কি আসবে 11 11 12 11, এটা আসবে আউটপুটে। দেখো 11 11 12 11। Then let's see, what is the numerical value of the following expression? নিচে দুটো এক্সপ্রেশন দেওয়া আছে, এক্সপ্রেশন 1 এন্ড এক্সপ্রেশন 2, আর বলছে এই এক্সপ্রেশনের আউটপুট কি আসবে। দেখো 5 গ্রেটার দেন 2, তার মানে কি এই এক্সপ্রেশনটা ট্রু অর ফলস। 5 2 এর থেকে বড়, তাহলে কি ট্রু। তাহলে ট্রু হলে সি প্রোগ্রামিং কি রিটার্ন করে 1, তাহলে আউটপুটে কি আসবে 1। নেক্সট নেক্সটে কি আছে, 3 + 4 গ্রেটার দেন 2 এন্ড 3 লেস দেন 2। এটা একবারই বুঝতে পারতে, ঠিক আছে। চলো সলভ করে নি। 3 প্লাস, প্রথমে প্লাস অপারেটরের কাজ হবে, তাহলে কত হবে 7 7 গ্রেটার দেন 2 এন্ড 3 লেস দেন 2। তাহলে 7 গ্রেটার দেন 2 ট্রু, তাহলে ট্রু হলে কত হয় 1 হয়, তাহলে 1 এন্ড এদিকে হচ্ছে 3 লেস দেন 2, তাহলে 2 কি 3 এর থেকে বড় না, তাহলে এটা রিটার্ন করবে কত 0, ফলস। তাহলে 1 এন্ড 0, ট্রু এন্ড ফলস, তাহলে ট্রু আর ফলসে কি হয় ফলস, ফলস মিন্স 0। সি প্রোগ্রামে ফলস মিন কত 0, তাহলে আউটপুট কত আসবে 0। তাহলে প্রথমটাতে কত এসেছে 1 ট্রুর জন্য, আর এটাতে কত আসবে, এটাতে আসবে 0, ফলসের জন্য আসবে 0। Then next question D, define the storage class in C। এই storage class in C define the scope, তাহলে কি তার স্কোপ কতটা, set lifetime and visibility of a variable or functions in a program।
আছে, দেন ইট ডিটারমাইন্স হোয়ার ভেরিয়েবল ইজ স্টোর, ভেরিয়েবলটা কোথায় স্টোর হয়, হাউ লং ইট এক্সিস্ট, সে কতক্ষণ ধরে থাকে, অ্যান্ড হোয়ার ইট ক্যান বি অ্যাক্সেস, কোনখান থেকে তাকে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, এরকম কতগুলো আছে, এরকম 4টা স্টোরেজ ক্লাস আছে সি প্রোগ্রামিং এ। কি কি? অটো, রেজিস্টার, স্ট্যাটিক আর এক্সটোর, এই 4টা হচ্ছে স্টোরেজ ক্লাস। দেন নেক্সট কোয়েশ্চন, ডিসকাস অ্যাবাউট দ্য ইউজেস অফ লজিক্যাল অপারেটরস ইন সি উইথ এক্সাম্পল। Logical operators in C used to combine or modify condition and returns true, true means 1, and false, false means 0 result. They are mainly used in decision making statement. তারা কোথায় ইউজ হয়? decision making statement like if else, if এর ক্ষেত্রে, while এর ক্ষেত্রে, for এর ক্ষেত্রে, এই জায়গাগুলোতে কিন্তু ইউজ হয়। টাইপস অফ লজিক্যাল অপারেটরস তিন ধরনের হয়, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর এন্ড লজিক্যাল নট। লজিক্যাল এন্ড কি বলে? যদি দুটো অপারেশন, দুটো কন্ডিশন এখানে দেওয়া আছে, দুটো কন্ডিশনে যদি ট্রু হয়, ইফ বোথ কন্ডিশনস আর ট্রু দেন রিটার্নস ট্রু, আদারওয়াইজ ফলস। পরে কি হয়? রিটার্নস ইফ অ্যাট লিস্ট ওয়ান কন্ডিশন ইজ ট্রু, যদি একটা কন্ডিশনেই ট্রু হয়ে যায় তাহলেই কিন্তু রিটার্ন তাহলেই ট্রু, আদারওয়াইজ ফলস। ট্রু মিন্স তাহলে ব্লকে ঢুকবে। দেন এ এখানে কি লিখা আছে? এ গ্রেটার দেন 0, যদি এ এর ভ্যালু 0 থেকে বেশি হয়ে যায়, বা বি এর ভ্যালু অথবা বি এর ভ্যালু যদি 0 থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা কি বলবো? অ্যাট লিস্ট ওয়ান ইজ পজিটিভ, যে কোনো একটা পজিটিভ হচ্ছে। দেন লজিক্যাল নট, লজিক্যাল নটস মিন ইটস রিভার্স দ্য রেজাল্ট অফ এ কন্ডিশন, যেটা হবে তার অপোজিট রেজাল্ট দিবে। কিরকম? ধরো লিখেছি এ ইকুয়ালস টু নট 10, তাহলে 10 মানে কি? 10 মানে সি প্রোগ্রামিং এ হচ্ছে কিন্তু ট্রু ভ্যালু, নট ট্রু তার মানে কি? ফলস। নট ট্রু মিন্স কি? ফলস, আর ফলস কে ডিনোট করা হয় সি প্রোগ্রামিং এ 0 দিয়ে। তাহলে এর ভ্যালু কত চলে আসবে? এর ভ্যালু চলে আসবে 0। তাহলে এটা যেটা থাকবে যদি ট্রু থাকে, নট ট্রু মিন্স কি? ফলস, নট ফলস, নট ফলস মিন্স কি? ট্রু, বাস অপোজিট। Then next question, discuss the working principle of for loop with an example. একটা এক্সাম্পল দিয়ে ফর লুপের, ফর লুপ কিভাবে কাজ করে সেটা প্রিন্সিপালটা লিখতে হবে। দ্য ফর লুপ ইজ অ্যান এন্ট্রি কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ মানে হচ্ছে যে ফর লুপে ঢোকার সময়ই কন্ডিশন দেবে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই ফর লুপে এন্টার করবে, না হলে ইউজ টু রিপিট এ ব্লক অফ স্টেটমেন্ট এ ফিক্সড নাম্বার অফ টাইমস। It consists of three parts: initialization, condition and increment or decrement। তার মানে কি? তুমি একটা ফিক্সড নাম্বারের জন্যই তুমি কিন্তু তার ব্লকে এন্টার করতে পারবে। তাহলে দেখে নেওয়া যাক সিনট্যাক্সে কি। ফর, দেন ইনিশিয়ালাইজেশন, প্রথমে হয় ইনিশিয়ালাইজেশন, 1 নম্বর কাজ হচ্ছে ইনিশিয়ালাইজেশন। 2 নম্বর কাজ হচ্ছে যে কন্ডিশন চেক করা, যদি কন্ডিশন ট্রু থাকে তাহলে এই ব্লকে এন্টার করবে, এটা হচ্ছে 3 নম্বর কাজ। দেন 3 নম্বরটা কমপ্লিট হওয়ার পর এখানে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টটা আসবে, মানে এটা হচ্ছে 4 নম্বর। এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে সেটা কাজ করে সেটা লিখে দেওয়া আছে। প্রথমে 1 নম্বরে ইনিশিয়ালাইজেশন এক্সিকিউটস ফার্স্ট, এটা প্রথমে কাজ করে এবং একবারের জন্য অনলি ওয়ান্স। ইট ইনিশিয়ালাইজড দ্য ফর লুপ কন্ট্রোল ভেরিয়েবল, যেটা যেটা দিয়ে কন্ট্রোলিং হবে সেই ভেরিয়েবলটা এখানে লেখা থাকে। দেন কন্ডিশন, দেন চেক বিফোর ইচ ইটারেশন, প্রতিটা ইটারেশনে আসার সাথে সাথে এটা চেক করবে। ইফ ইটস ট্রু দেন দ্য লুপ বডি এক্সিকিউট, যদি এটা ট্রু হয়, যদি কন্ডিশন হয় ট্রু, তাহলে কন্ডিশন ট্রু দ্যাটস মিন এন্টার ইনটু ব্লক, আর যদি কন্ডিশন ফলস হয়ে যায় তাহলে কিন্তু সেটা বার হয়ে যাবে, লুপটা টার্মিনেট করে দিবে। দেন ইফ ফলস দেন দ্য লুপ স্টপ, লুপটা স্টপ করে যাবে। দেন 3 নম্বর লুপ বডি, দ্য স্টেটমেন্ট ইনসাইড দ্য লুপ আর এক্সিকিউট, যে কোন স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হচ্ছে, এটা হচ্ছে লুপ বডিতে। 4 নম্বর হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, তুমি ইনক্রিমেন্টও হতে পারে ডিক্রিমেন্টও হতে পারে। আপডেটস দ্য লুপ ভেরিয়েবল আফটার ইচ ইটারেশন, প্রতিটা ইটারেশনের পর আমরা তাকে ইনক্রিমেন্ট করব বা ডিক্রিমেন্ট করব, যেটা দিয়ে কাউন্টিং হচ্ছে। দ্য প্রসেস রিপিটস আনটিল দ্য কন্ডিশন বিকাম ফলস, এটা কতক্ষণ চলবে? যতক্ষণ না কন্ডিশনটা ফলস না হচ্ছে। দেন একটা প্রোগ্রাম এখানে করা আছে, has include stdio.h int man, then int I equals I, then I কত? I হচ্ছে 1, এটা 1 নম্বর কাজ। দেন কন্ডিশন I 1 কি লেস দেন ইকুয়ালস টু 5, হ্যাঁ ট্রু, তাহলে ট্রু হলে কি হবে? এই ব্লকে চলে আসবে, এটা হচ্ছে তার 3 নম্বর কাজ। এটা ছিল 2 নম্বর, তাহলে কি হবে? printf %di, I এর ভ্যালু কত? I এর ভ্যালু 1, তাহলে 1 প্রিন্ট করে যাবে, ঠিক আছে। দেন এটা হওয়ার পর আবার ইনক্রিমেন্ট হবে, তাহলে ইনক্রিমেন্ট হয়ে কত হবে? 2, তাহলে 2 লেস দেন ইকুয়ালস টু 5, এভাবে কন্টিনিউয়াসলি চলবে, প্রিন্টিং হবে 1 2 3 4 5, তাহলে 5টা প্রিন্টিং।
দেন নেক্সট, আইডেন্টিফাই দ্য ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার। কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্স কি? কম্পাইলার ট্রান্সলেট দ্য এন্টায়ার প্রোগ্রাম অ্যাট ওয়ান্স, মানে কি টোটাল প্রোগ্রামটাকে অ্যাট এ টাইম ট্রান্সলেট করে দেবে। আর ইন্টারপ্রেটার অলসো ট্রান্সলেটার, ট্রান্সলেট অ্যান্ড এক্সিকিউট লাইন বাই লাইন, এটাতে কিভাবে করে? লাইন বাই লাইন ট্রান্সলেট করে। দেন প্রডিউস অ্যান অবজেক্ট অর এক্সিকিউটেবল ফাইল, এটাতে কি একটা এক্সিকিউটেবল ফাইল বা অবজেক্ট ফাইল প্রডিউস করে। কিন্তু ইন্টারপ্রেটার ডাজ নট প্রডিউস এক্সিকিউটেবল ফাইল, এটাতে কিন্তু কোনো এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট হয় না। দেন এক্সিকিউট ফাস্টার আফটার কম্পাইলেশন, কম্পাইলিং করার পর এটার কম্পাইলিং এর কাজ কিন্তু ফাস্টার, আর এক্সিকিউশন ইজ স্লোয়ার। কেন এক্সিকিউশন ইজ স্লোয়ার? কারণ লাইন বাই লাইন করে, সেই জন্য সেটা স্লো, আর এটা এট এ টাইম করে, সেই জন্য এটা ফাস্ট। দেন রিপোর্টস অল এরর্স আফটার কম্পাইলেশন, কম্পাইল করার পর কতগুলো এরর আছে সব এররকে বলে দিবে যে এতগুলো এরর আছে, 3 এরর, 4 এরর, 5 এরর, এরকম ভাবে, কারণ টোটালটাকে এট এ টাইম রিড করেছে। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কি হবে? ইন্টারপ্রেটারে দেখো লাইন বাই লাইন করাতে সে তো এট এ টাইম বুঝতে পারবে না কতগুলো এরর এসেছে, সেই জন্য রিপোর্ট এরর্স ওয়ান বাই ওয়ান, একটা একটা করে বলতে পারবে, কারণ এক এক লাইন করে এক্সিকিউট হচ্ছে। এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হচ্ছে কম্পাইলারের ক্ষেত্রে সি, সি প্লাস প্লাস, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে হচ্ছে পাইথন, জাভাস্ক্রিপ্ট। নেক্সট, আইডেন্টিফাই দ্য ডিফারেন্স বিটুইন ইন্টিজার, ফ্লোট অ্যান্ড ক্যারেক্টার পয়েন্টার্স ইন সি। দেখো ইন্টিজার পয়েন্টার, দেন ইন্টিজার স্টার, এখানে স্টার মানে কি ইন্টিজার পয়েন্টার, দেন ফ্লোট পয়েন্টার, তাহলে ফ্লোট দেন স্টার, একটা স্টার, দেন ক্যারেক্টার পয়েন্টার, ক্যারেক্টার দেন স্টার, দেন স্টোর অ্যাড্রেস অফ অ্যান ইন্টিজার, তাহলে এটা একটা ইন্টিজারের অ্যাড্রেসকে রাখতে পারবে, সিমিলারলি এটা একটা ফ্লোটের অ্যাড্রেসকে রাখতে পারবে, আর এটা কি রাখতে পারবে? একটা ক্যারেক্টার অ্যাড্রেসকে, কারণ ক্যারেক্টার পয়েন্টার। ডিরেফারেন্সিং গিভস অ্যান ইন্টিজার ভ্যালু, তার মানে কি যদি তুমি দেখো যে সেই তার ভ্যালুটা কত, ডিরেফারেন্সিং করবে, তাহলে ইন্টিজারের যদি অ্যাড্রেস রাখে সে ভ্যালুটা যখন তাকে ডিরেফারেন্সিং করবে তার ভ্যালুটা আগে মানে বুঝবে যে তার মধ্যে কত ভ্যালু আছে, তাহলে সেটা করার সময় তো অবশ্যই ইন্টিজার ভ্যালুই আসবে না। সিমিলারলি এটার ক্ষেত্রে কি আসবে? এটার ক্ষেত্রে আসবে ফ্লোট ভ্যালু, আর এটার ক্ষেত্রে কি আসবে? ক্যারেক্টার ভ্যালু। দেন ইনক্রিমেন্ট বাই সাইজ ইন্ট, তাহলে ইউজুয়ালি কত? 4 বাইট। তুমি যদি একটা অ্যাড্রেস থেকে আরেকটা পয়েন্টারের থ্রু দিয়ে ইনক্রিমেন্ট করো তাহলে কি হবে? 4 বাইট, 4 বাইট বাড়বে। সিমিলারলি ফ্লোটের ক্ষেত্রেও 4 বাইট বাড়বে, বাট ক্যারের ক্ষেত্রে কিন্তু বাড়বে 1 বাইট করে, কারণ ক্যারের সাইজ কত? 1 বাইট। একটা এক্সাম্পল, ইন্টিজার পয়েন্টার, ইন্ট ইন্টিজার স্টার মিন্স পয়েন্টার, এরকম ইন্টিজার পয়েন্টার পি, এটা ফ্লোট পয়েন্টার পি, আর এটা ক্যার পয়েন্টার পি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ইন্ট এ, তাহলে দেখো এ এর অ্যাড্রেস ধরে নিচ্ছি এ, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 10, আর যদি এর অ্যাড্রেসটাকে হোল্ড করাতে হয় তাহলে একটা ইন্টিজার পয়েন্টারই নিতে হবে, তাহলে ইন্টিজার পয়েন্টার। দেখো এখানে কে আছে? পিআই, আর পিআই কাকে স্টোর করে আছে? অ্যাড্রেস অফ এ, তাহলে অ্যাড্রেস, তাহলে এর অ্যাড্রেস ধরে নিচ্ছি #100, তাহলে এই #100 কে স্টোর করে রাখবে? পিআই। এটা এরকম ভাবে ফ্লোট রেখেছে বি এর, আর ফ্লোট ক্যার পয়েন্টার পিসি রেখেছে সি এর। ঠিক আছে, দেন নেক্সট ডিসকাস অ্যাবাউট অ্যারে অফ পয়েন্টার্স উইথ ইন সি উইথ অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে বলো। অ্যারে অফ পয়েন্টার্স, দেন অ্যান অ্যারে অফ পয়েন্টার্স ইজ অ্যান অ্যারে হুজ এলিমেন্টস আর পয়েন্টার্স, প্রতিটা এলিমেন্টই হচ্ছে পয়েন্টার, অ্যান্ড ইচ পয়েন্টার স্টোর অ্যাড্রেস অফ এ ভেরিয়েবল অফ দ্য সেম ডেটা টাইপের ভেরিয়েবল কি রাখতে পারবে, কারণ অ্যারেই তো সিমিলার ডেটা রাখে, তাহলে সে যদি রাখে তাহলে সিমিলার টাইপের অ্যাড্রেস কে রাখবে। ইনস্টেড অফ স্টোরিং ভ্যালু ডাইরেক্টলি ইট স্টোর অ্যাড্রেস অফ ভ্যালুজ। ঠিক আছে, দেখে নেওয়া যাক প্রোগ্রামে। হ্যাজ ইনক্লুড str.h, দেন ইন্ট ম্যান, দেন এখানে তিনটা ভেরিয়েবল আছে। কি কি ভেরিয়েবল? দেখো এ একটা ইন্টিজার ভ্যালু যার ভ্যালু কত? 10, অ্যাড্রেস ধরে নিচ্ছি #100, দেন বি আরেকটা ভেরিয়েবল যার ভ্যালু ধরে নিচ্ছি 20, আর অ্যাড্রেস হচ্ছে #200, সি বলে একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 30, আর যার অ্যাড্রেস ধরে নিচ্ছি #300, তাহলে তিনটা ভেরিয়েবল আছে। এবার কি করেছি? ইন্টিজার পয়েন্টার p3, তাহলে একটা পয়েন্টার ভেরিয়েবল আছে p, তাহলে তার মধ্যে একটা অ্যারে, এটা পয়েন্টার অ্যারে টাইপ, তাহলে এখানে কতগুলো সেল আছে? তিনটা সেল থাকবে, তাহলে এটার ইন্ডেক্স হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, কিন্তু তারা কি ধরনের? তারা পয়েন্টার টাইপের। পয়েন্টার মানে কি? সেখানে কোনো ভ্যালু রাখা যাবে না, তাহলে কি রাখা যাবে? সেখানে রাখা যাবে অ্যাড্রেস। তাহলে প্রথমটাতে দেখো p(0), তাহলে p(0) তে আমি কত স্টোর হয়েছে? অ্যাড্রেস অফ এ, তাহলে এর অ্যাড্রেস, তাহলে এর অ্যাড্রেস কত? #100, তাহলে এটা স্টোর হয়ে যাবে #100। দেন
পি অফ ওয়ান, তাহলে পি অফ ওয়ানে এখানে কি স্টোর হয়েছে, অ্যাড্রেস অফ বি, তাহলে অ্যাড্রেস অফ বি মিনস কত, হ্যাজ 200। দেন পি অফ থ্রি, সরি পি অফ টু, পি অফ টু তে অ্যাড্রেস অফ সি, তাহলে এখানে কি হয়েছে, এখানে স্টোর হয়েছে অ্যাড্রেস অফ সি, তাহলে অ্যাড্রেস অফ সি কত, হ্যাজ 300। দেন প্রিন্টএফ পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি, তার মানে তিনটা ডেসিমেল ভ্যালু প্রিন্ট হবে বা ইন্টিজার ভ্যালু, যেখানে প্রথমটা প্রিন্ট হচ্ছে পি অফ জিরো দেন স্টার, তাহলে কিরকম ভাবে হবে, স্টার পি অফ জিরো, তাহলে পি অফ জিরোর ভ্যালু কত দেখে নেওয়া যাক, পি অফ জিরোর ভ্যালু হচ্ছে হ্যাজ 100, তাহলে পি অফ জিরোর জায়গাতে হ্যাজ 100 লিখে নিই, হ্যাজ 100, আর তার সামনেটাতে কি আছে, একটা স্টার আছে, তাহলে কিরকম ভাবে পড়া হয়, ভ্যালু অফ দিস অ্যাড্রেস, তাহলে এই অ্যাড্রেসে ভ্যালু কত আছে, তাহলে দেখো হ্যাজ 100 অ্যাড্রেসে ভ্যালু কত আছে, 10, তাহলে অ্যান্সারটা কি আসবে, 10। বাস ডিফারেন্সিং হচ্ছে, তাহলে এটাতে 10, আর সিমিলার ওয়েতে এটাতে কত আসবে 20, আর এটাতে কত আসবে 30, তাহলে আউটপুট কত আসবে 10, 20, 30। দেন নেক্সট, রাইট দ্য ডিফারেন্স বিটুইন লোডার অ্যান্ড লিঙ্কার, লোডার আর লিঙ্কারের মধ্যে ডিফারেন্স। দেন লিঙ্কার কম্বাইন্স অবজেক্ট ফাইলস অ্যান্ড লাইব্রেরিজ ইনটু সিঙ্গেল এক্সিকিউটেবল ফাইল, তার মানে কি অবজেক্ট ফাইল আর লাইব্রেরি সমস্তকে মিলে করে একটা ফাইল ক্রিয়েট করে যেটাকে বলা হয় এক্সিকিউটেবল ফাইল ডট ইএক্সিটা, ঠিক আছে, সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। দেন লোডার লোডস দ্য এক্সিকিউটেবল ফাইল, ফাইনালি ইএক্সি ফাইলটা হওয়ার পর সেই এক্সিকিউটেবল ফাইলটাকে ম্যান মেমোরিতে লোড করে, লোডস দ্য এক্সিকিউটেবল ফাইল ইনটু ম্যান মেমোরি ফর এক্সিকিউশন, কি হওয়ার জন্য, এক্সিকিউট হওয়ার জন্য লোড করা হয়। নেক্সট, ওয়ার্কস আফটার কম্পাইলেশন, কখন কাজ করে, আফটার কম্পাইলেশনের এন্ড বিফোর লোডিং, লোডিং এর পূর্বে, কম্পাইলেশনের পর আর আফটার কম্পাইলিং এর পর এন্ড বিফোর লোডিং, লোডিং হওয়ার আগে। দেন নেক্সট, ওয়ার্কস আফটার লিঙ্কিং, লিঙ্কিং হওয়ার পরেই লোডার কিন্তু কাজ হয়। দেন নেক্সট, রিজলভ এক্সটার্নাল রেফারেন্সেস, রেফারেন্সেস মানে হচ্ছে বাইরের থেকে যে পয়েন্টিং করে আছে সেগুলোকে সবকে সলভ করে, এন্ড অ্যাড্রেস, অ্যাড্রেস কোন অ্যাড্রেসে কোন ভ্যালুটা আছে না আছে সবকিছু পয়েন্টিং করে দেয়। বাট অ্যালোকেটস মেমোরি অ্যান্ড স্টার্ট প্রোগ্রাম এক্সিকিউশন, তার মানে কি মেমোরিকে অ্যালোকেট করে যে কোন জায়গাতে প্রোগ্রামটা স্টোর হবে না হবে, আর প্রোগ্রামটা স্টার্ট করে দেয়। দেন জেনারেটস দ্য ফাইনাল এক্সিকিউটেবল ফাইল, এটাতে ফাইনাল এক্সিকিউট ফাইলটা জেনারেট করে, বাট এটাতে ট্রান্সলেট এক্সিকিউট কোড ফ্রম ডিস্ক টু র্যাম, তার মানে কি লোড করে এক্সিকিউটেবল কোডটাকে ট্রান্সফার করে দেয়, কোথা থেকে, ডিস্ক মানে হার্ড ডিস্ক থেকে র্যামে, সেকেন্ডারি মেমোরি টু প্রাইমারি মেমোরি। এক্সাম্পল, কম্বাইন্স ওবিজে ফাইলস ইনটু ইএক্সি, ঠিক আছে, আর এটাতে করে লোডস ইএক্সি ফাইল, এই ইএক্সি ফাইলটাকে লোড করে ফাইল ইনটু মেমোরি টু রান, কিসের জন্য, রানের জন্য। দেন নেক্সট, ডিফারেন্সিয়েট বিটুইন রিকারশন এন্ড ইটারেশন, ঠিক আছে, রিকারশন ইটারেশন, তাহলে রিকারশনে কি, এ ফাংশন কল ইটসেলফ, ফাংশন কল ইটসেলফ টু রিপিট এক্সিকিউশন, পরপর রিপিট হওয়ার জন্য নিজেই নিজেকে যেটাতে কল করে। আর ইটারেশনে কি, ইউজ লুপস লাইক ফর, হোয়াইল, ডু হোয়াইল। দেন নেক্সট ওয়ান, রিকোয়ার্ডস এ বেস কন্ডিশন, রিকারশনের জন্য কিন্তু একটা বেস কন্ডিশন হয় যে কলিংটাকে স্টপ করার জন্য, টু স্টপ, বাট ইটারেশনের ক্ষেত্রে রিকোয়ার্ড এ লুপ কন্ডিশন, লুপের মধ্যে যে কন্ডিশনটা সেখান দ্বারা লুপটাকে স্টপ করা হয় কল। দেন নেক্সট, ইউজ ফাংশন কল স্ট্যাক, এখানে একটা ফাংশন কল স্ট্যাক ইউজ করা হয়, বাট এখানে ডু নট ইউজ ফাংশন কল স্ট্যাক। নেক্সট, এটাতে হচ্ছে ইউজুয়ালি স্লোয়ার ডিউ টু ফাংশন কল, ফাংশন নিজে নিজে কল হওয়ার জন্য এটা একটু স্লোয়ার হয়, আর ইউজুয়ালি ফাস্টার, এটাতে ফাংশন কলিং হয় না সেই জন্য ফাস্টার। এক্সাম্পল, ফ্যাক্টোরিয়াল ইউজিং রিকারশন ফাংশন, ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম তোমরা রিকারশন দিয়েও করতে পারো, আর ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম তোমরা চাইলে লুপ দিয়েও করতে পারো। Then next question, identify the advantage and disadvantage of using function in C, তাহলে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ ফাংশনে, অ্যাডভান্টেজ অফ ইউজিং ফাংশন ইন সি। এক নম্বর, কোড রিউজেবিলিটি, এ ফাংশন ক্যান বি ইউজড মাল্টিপল টাইমস রিডিউসিং কোড রিপিটেশন, মানে কি একটা ফাংশনকে তুমি বারবার ইউজ করতে পারো কোডকে, মানে না বেশিবার লিখে, কোডকে বারবার না লিখে একবার লিখেই তুমি চাইলে তাকে মাল্টিপল টাইম ইউজ করতে পারো। 2 নম্বর, ইজি টু ডিবাগিং,
এরার্স ক্যান বি ফাউন্ডেড অ্যান্ড ফিক্সড ইজিলি ইন ইন্ডিভিজুয়াল ফাংশনস। তার মানে কি, যদি এডিশন ধরে নাও, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তিনটা তুমি ফাংশন বানিয়েছো, তোমার অ্যাডের রেজাল্টটা ভুল আসছে, এডিশনের রেজাল্টটা, তাহলে তুমি কি করবে, তোমরা চেক করবে এডিশনের রেজাল্টটা, বা এডিশনের যে পার্টটা, যে ফাংশনটা বানিয়েছো সেটা চেক করলেই হবে যে ওখানে কি ভুল আছে। সেই জন্য এরার্স ক্যান বি ফাউন্ড অ্যান্ড ফিক্সড ইজিলি, ফিক্স করা যায়। না হলে কি হতো, টোটাল প্রোগ্রামটা তোমাদের চেক করতে হতো, কিন্তু এক্ষেত্রে কি হবে, শুধু এডিশনের ফাংশনটা দেখলেই হবে। দেন 3 নাম্বার হচ্ছে বেটার রিডেবিলিটি, মেক্স দ্য প্রোগ্রাম ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। ছোট্ট ছোট টুকরো টুকরো লেখা থাকলে দেখতেও ভালো লাগে এটা। দেন মডিউলার প্রোগ্রামিং ব্রেকস এ লার্জ প্রোগ্রাম, টোটাল প্রোগ্রামটাকে ইনটু স্মলার ম্যানেজেবল পার্ট, ছোট ছোট টুকরোতে ভেঙে দেওয়াকে বলা হয় মডিউলার প্রোগ্রামিং। দেন ইজি মেনটেনেন্স, চেঞ্জেস ক্যান বি মেড ইন ওয়ান ফাংশন উইদাউট এফেক্টিং দ্য এন্টায়ার প্রোগ্রাম। টোটাল প্রোগ্রামে কোনো এফেক্ট পড়বে না যদি পার্টিকুলার কোনো একটা ফাংশনকে চেঞ্জ করি। ঠিক আছে, যদি কোনো এরর থাকে চেঞ্জ করা হলে আদার্স এর ক্ষেত্রে কোনো এফেক্টিং করবে না। দেন ডিসঅ্যাডভান্টেজ, ফাংশন কল ওভারহেড, কলিং ফাংশনস মে স্লাইটলি স্লো ডাউন এক্সিকিউশন। তার মানে কি, ফাংশন কল করলে কিন্তু যে কলিং করাতে যে রানের এক্সিকিউশন টাইম সেটা কিন্তু একটু স্লো হয়ে যায়। দেন মোর মেমোরি ইউজ, রিকোয়ার্ড এক্সট্রা মেমোরি ফর ফাংশন কল এন্ড স্ট্যাক। যদি রিকারশন রিলেটেড ফাংশন হয় তাহলে কিন্তু একটু বেশি টাইম, তার জন্য একটা স্ট্যাক দিয়ে সেখানে কিন্তু সেটা স্টোর হয় ডেটাটা, সেই জন্য মেমোরি বেশি ইউজ হয়। দেন কমপ্লেক্সিটি, টু মেনি ফাংশনস মেক দ্য প্রোগ্রাম হার্ডার টু ফ্লো। দেন নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য ইউসেজ অফ স্ট্রাকচার ইন সি। স্ট্রাকচারের ইউজ কি, স্ট্রাকচার ইন সি used to group related variable of different data types, different data type কে গ্রুপ করে আন্ডার এ সিঙ্গেল নেম, একটা সিঙ্গেল ভেরিয়েবলে বা সিঙ্গেল নেমে কনভার্ট করে দেয়। It helps in organizing and managing complex data efficiently. তাহলে ম্যান ইউজ কি কি দেখে নেওয়া যাক। এক নম্বর হচ্ছে stored related data together. Example, stored student details like roll number, name and marks. তাহলে রোল নাম্বার সাধারণত কিসে হয়, ইন্টিজারে, নেম কিসে হয়, স্ট্রিং রিলেটেডে, আর মার্কস কিসে হয়, মার্কস কিসে থাকে, মার্কস থাকে ফ্লোটে। সবকে কম্বাইন করে একটা নিউ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ স্ট্রাক দিয়ে তৈরি করা। 2 number, represent complex data records used for records such as employee, student and book information. Then improve program organization, makes programs more structured and easier to understand, easy হয় আন্ডারস্ট্যান্ড করতে। Then used in array and pointers, the structure can be used with array and pointers handling multiple records. যদি এই ধরনের স্টুডেন্টের মাল্টিপল রেকর্ড রাখতে হয় সেক্ষেত্রে হয় অ্যারে ইউজ করতে হবে, কারণ অ্যারে মিনস যেখানে মাল্টিপল ইনফরমেশন আর সেম পয়েন্টার দিয়েও সেই কাজটাই করা যায়। দেন একটা এক্সাম্পল, স্ট্রাক্ট স্টুডেন্ট, যেখানে একটা স্টুডেন্টের কি স্টোর হবে, রোল, ইন্ট রোল, দেখো ইন্ট ডিফারেন্ট টাইপ, এটা হচ্ছে ক্যার, ইন্ট টাইপ ক্যার নেম, দেন হচ্ছে ফ্লোট মার্কস। তাহলে একটা হচ্ছে ইন্টিজার টাইপ, এটা হচ্ছে স্ট্রিং টাইপ, আর এটা হচ্ছে ফ্লোট টাইপ। হিয়ার স্ট্রাকচার স্টোর ডিফারেন্ট টাইপস অফ স্টুডেন্ট ইনফরমেশন ইন ওয়ান ইউনিট, একটা ইউনিটের মধ্যে, স্ট্রাক্ট স্টুডেন্টের মধ্যে। আর চাইলে মাল্টিপেলও নিতে পারো, মাল্টিপেল করলে কি করতে হবে, এখানে স্ট্রাক্ট স্টুডেন্ট, দেন স্টুডেন্ট আর ভেরিয়েবল এস অফ 5। তার মানে কি, 5টা স্টুডেন্টের রেকর্ড রাখতে পারবে এস অফ 5 এরকম ভাবে লিখে, সেই জন্য অ্যারে ইউজ করেও পসিবিলিটি আছে। নেক্সট কোশ্চেন নাম্বার এন, ফাইন্ড এন, এন এর ভ্যালু ফাইন্ড করতে হবে। যেখানে আছে 24, তার বেস কত, বেসটা হচ্ছে এন, আর 25 প্লাস 25 বেস কত, এন, আর রেজাল্টটা কত আসছে 52, আর বেসটা কত, বেসটা থাকছে কিন্তু এন বেস। তাহলে এটা কিভাবে সলভ করবে, চলো একবার ডাইরেক্টলি দেখে দিচ্ছি কিভাবে ইজিলি। 24 আর প্লাস 25 যদি যোগ করা হয়, আর রেজাল্টে কত আসছে, যে সবার বেস তো সেম এন, তাহলে দেখো 4 আর 5 এর যোগ করলে কত হবে 9, আর 9 এর জায়গাতে লেখা কত আছে 2, তার মানে সামনের দিকে গেছে কত 7, তাহলে 7 এর 1 ইউনিট। তাহলে 7 যদি 1 ইউনিট হয়, যেটা ইউনিটটা হয় বা বেস, এটাই হচ্ছে তার বেসটা, তাহলে বেস কত হবে, বেস হবে 7। এটা ইজিলি। এবার দেখো এটা যদি তোমরা ইকুয়েশন হিসাবে সলভ করতে চাও তাহলে কি হয়, ধরো কোনো বাইনারি নাম্বার আছে 101, তাহলে বেসটা কত 2, তাহলে রিপ্রেজেন্ট কেমন করে করা হয় নাম্বারটা, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, তার বেস ভ্যালু দিয়ে রিপ্রেজেন্টিং করা হয়। তাহলে এই ক্ষেত্রেও সেম এইভাবেই করব। কি লেখা আছে, 24 n প্লাস 25
n ইকুয়ালস টু 52n। তাহলে দেখো এটা কি হবে, এটা হবে n টু দি পাওয়ার 0, এটা কি হবে n টু দি পাওয়ার 1, এটা হবে n টু দি পাওয়ার 1 n টু দি পাওয়ার 0, এটা কি হবে n টু দি পাওয়ার 1 n টু দি পাওয়ার 0। তাহলে আলটিমেটলি কি হচ্ছে 2 মাল্টিপ্লাই n টু দি পাওয়ার 1 প্লাস 4 মাল্টিপ্লাই n টু দি পাওয়ার 0 প্লাস 2 মাল্টিপ্লাই n টু দি পাওয়ার 1 প্লাস 5 multiply n to the power 0 equals to 5 multiply n to the power 1 plus 2 multiply n to the power 0, যেখানে n to the power 1 সমান কত n, তাহলে হচ্ছে এটা 2n প্লাস, আর এখানে 4 n to the power 0, n to the power 0 সমান কত 1, তাহলে 4 multiply 1 প্লাস 2n, এটা হচ্ছে 5 n to the power 0 সমান কত 1 multiply 1 5 multiply 1 equals to 5n plus 2 multiply 1, then 2n plus 4 plus 2n plus 5 equals to 5n plus 2, then এখানে হচ্ছে 4n plus 9 equals to 5n plus 2, দেন যদি এই 4n কে এই সাইডে নিয়ে যাওয়া হয় আর এই 2 কে এই সাইডে নিয়ে যাওয়া হয়, তাহলে কি হচ্ছে 9 মাইনাস 2, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, আর এদিকে 5n মাইনাস 4n, তাহলে কি হবে 7, আর এদিকে হবে n, তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 7। দেখো এটা এদিকে এখানেও সলভ করা আছে, দেন তাহলে n এর ভ্যালু কত, বেস ভ্যালুটা কত, বেসের ভ্যালু হচ্ছে 7। দেন নেক্সট কোশ্চেন, হোয়াট output does the following program fragment produce? Assume that I is an integer variable. I একটা কি ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবল, যেখানে i এর ভ্যালু কত, i equals to 1, দেন সুইচ i মানে কি 1 mod 3, তাহলে রেজাল্ট কত হবে 1, দেন সুইচ কেস বোর্ডে, তাহলে এক নম্বর কেসে যাবে, তাহলে কেস 1 এ চলে গেছে, দেন প্রিন্টএফ কি করলো, প্রিন্টএফ করলো 1, দেন 1 প্রিন্ট করলো। এবার 1 প্রিন্ট করার পর যেহেতু এখানে কোনো ব্রেক নেই, তাহলে কি হবে নেক্সট লাইনটা এক্সিকিউট হয়ে যাবে, নেক্সট কেস বা নেক্সট লাইন, নেক্সট কেসটা, তাহলে নেক্সট কেসে কত আছে 2, তাহলে এটাও আউটপুটে চলে আসবে, তাহলে আউটপুটে কি আসবে 1 2, ঠিক আছে। দ্য নেক্সট, ফাইন্ড দ্য এরর ইন দ্য অ্যাবাভ ইন দ্য ফলোইং প্রোগ্রাম ফ্র্যাগমেন্ট এন্ড ফিক্স ইট, তাকে ফিক্সড করো। ইফ n mod 2, এটা ইভেন অড চেক করার জন্য, n এর কে যদি 2 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার 0 আসে, তাহলে সেটা কি ইভেন নাম্বার। কিন্তু দেখো ইফ এর পর এখানে একটা সেমিকোলন দেওয়া আছে, সেমিকোলন দেওয়ার জন্য স্টেটমেন্টটা এখানেই শেষ, ঠিক আছে। এখানে এমটি প্রিন্টএফ কনসেপ্ট আছে, মানে কি কিছু প্রিন্ট হবে না, এটা এক্সিকিউশন এখানেই শেষ, এর কন্ডিশনটা এখানেই শেষ, ঠিক আছে। তাহলে প্রবলেমটা কি, সেমিকোলন, দেয়ার ইজ এ সেমিকোলন আফটার দ্য ইফ কন্ডিশন হুইচ এন্ডস দ্য ইফ স্টেটমেন্ট ইমিডিয়েটলি, সাথে সাথেই কিন্তু ইফ স্টেটমেন্টটা শেষ হয়ে যাবে, ইফ এর কন্ডিশনটা কোনো কাজেই লাগবে না। অ্যাজ এ রেজাল্ট প্রিন্টএফ উইল এক্সিকিউট অলওয়েজ, প্রিন্টএফটা অলওয়েজ এক্সিকিউট করবে, এই কন্ডিশনটার সাথে কোনো সেটা যাই আসবে না। দেন whenever n is even or not, even হলো না হলো, তাহলে এটা যদি ঠিক করতে হয় ফিক্সড ইট, তাহলে কি করতে হবে, এই সেমিকোলনটা রিমুভ করে তোমাকে এটা আবার লিখতে হবে, যা লেখা ছিল সেটাই, তাহলে ইফ n mod 2 equal to 0, দেন printf যেটা লিখা আছে সেটা লিখে দিলেই হয়ে যাবে, ফিক্স। দেন নেক্সট টাইপ, দেন অ্যানসার এনি 6 কোশ্চেন, তাহলে কতগুলোর অ্যানসার করতে হবে 6টা, ঠিক আছে। এক একটার মার্কস কত করে, এক একটার মার্কস হচ্ছে 5 মার্কস, 5 মার্কস। তাহলে একটা প্রথমে দেখি, গিভ ইজ নোটস অন দা জেনারেশন অফ কম্পিউটার, জেনারেশন অফ কম্পিউটার একটা নোটস লিখো। দেন জেনারেশন অফ কম্পিউটার, কম্পিউটারস আর ক্লাসিফাইড ইনটু 5 জেনারেশন, কতগুলো জেনারেশনে, 5টা জেনারেশনে।
বেস অন দেয়ার টেকনোলজি, স্পিড, সাইজ অ্যান্ড কম্পোনেন্টসের হিসাবে তাকে কিন্তু 5 ভাগে জেনারেশনে ভাগ করা হয়েছে। তাহলে ফার্স্ট জেনারেশন কি হচ্ছে 1940 থেকে 1956, যেখানে প্রসেসিং যেটা ইউনিট ছিল সেটা কি ছিল, ভ্যাকিউম টিউব। ঠিক আছে, এটা একটু থিওরি কনসেপ্ট, তোমরা একটু এটা দেখে নেবে। হ্যাঁ, সেকেন্ড জেনারেশনে কি এসেছিল, ট্রানজিস্টার, এটা কম্পিটিটিভ এক্সামে গুলো থাকে। আর থার্ড জেনারেশন ছিল ইন্টিগ্রেটেড সার্কিট, আর ফোর্থ জেনারেশনে ছিল মাইক্রোপ্রসেসর, আর ফিফথ জেনারেশনে ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখো এটা একটা শর্ট কনসেপ্ট আছে, শর্ট দিয়েও তুমি বুঝতে পারো। শর্ট টিক্স হচ্ছে বিদ্যালয় থেকে আইসি মেরে এনেছি। দেন ভি ফর ভ্যাকিউম টিউব, টি ফর ট্রানজিস্টার, আইসি ফর ইন্টিগ্রেটেড সার্কিট, মেরে মিনস মাইক্রোপ্রসেসর, আর আই ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারবে জেনারেশন ওয়াইজ শর্ট টিক্স। ঠিক আছে, দেন এটা একটু দেখে নেবে, এটা হচ্ছে থিওরি কনসেপ্ট। দেন নেক্সট কোয়েশ্চেন, পারফর্ম দ্য ফলোয়িং বেস কনভার্সন। যেখানে একটা ফার্স্ট, তাহলে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, তাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে বাইনারি নাম্বারটা লিখে নেওয়া যাক, 11001110। তাহলে যদি তাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হয় তাহলে কি করা হয়, লাস্ট দিক থেকে চারটা বিট, এখানে তিনটা হচ্ছে, তার একটা জিরো পুট করে নেবো। তাহলে কি হবে, আহ, এই পার্টটার আর এটার ভ্যালু কত, দেখো 10101 মিনস 6, আর 0101 6, তাহলে এটাই হচ্ছে তার হেক্সা ভ্যালু। তাহলে প্রথমটার হেক্সা কত, 66। দেন নেক্সট একটা অক্টাল ভ্যালু দেওয়া আছে, তাকে হেক্সাতে কনভার্ট করতে হবে। তাহলে অক্টাল ভ্যালুটা লিখে নি, 174636, এটা একটা অক্টাল ভ্যালু। তাহলে অক্টালকে আমরা প্রথমে করে নেব বাইনারিতে, অক্টাল এটা একটা অক্টাল। তাহলে একে প্রথমে কিসে কনভার্ট করে নেব, প্রথমে কনভার্ট করে নেব বাইনারিতে। তাহলে 1, তাহলে কনভার্সন জানি প্রতিটা ভ্যালুকে 3 বিটে কনভার্ট করতে হবে, ইচ এন্ড এভরি ডেসিমেল একটা অক্টাল ভ্যালুকে। তাহলে এটা হচ্ছে অক্টাল। তাহলে অক্টালকে প্রথমে বাইনারিতে তাহলে 1 কিরকম হবে, 001, এটা হচ্ছে কিসের জন্য, 1 এর জন্য। দেন 7 হচ্ছে 111, এটা হচ্ছে 7 এর জন্য। দেন 4 এর জন্য হচ্ছে 100, এটা কিসের জন্য, এটা হচ্ছে 4 এর জন্য। দেন 6 এর জন্য হচ্ছে 110, এটা হচ্ছে 6 এর জন্য। দেন 011, এটা হচ্ছে 3 এর জন্য। দেন 6 হচ্ছে 110, এটা হচ্ছে 6 এর জন্য। বাইনারি পেয়ে গেছো। এবার বাইনারি থেকে যদি হেক্সাতে করতে হয় তাহলে কি 4 বিট, তাহলে এই 4 বিট, তাহলে 4 বিট, এখান থেকে এই 4 বিট, দেন এইখান থেকে এই 4 বিট, আর এখান থেকে এই 4 বিট, আর সামনে তো জিরো আছে, তাহলে আগে দিকে 0 আসবে, এটা জিরো। তাহলে দেখো 111, তাহলে এটা কত হবে, এটা হবে f। দেন 1001 মানে কত, 9। দেন 1001 মানে কত, 9। 1110 তার মানে কত, 14, আর 14 কে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে, ই দিয়ে। তাহলে এটাই হচ্ছে তার হেক্সা ভ্যালু। তাহলে হেক্সা ভ্যালুটা কত হচ্ছে, হেক্সা ভ্যালুটা হচ্ছে F99E। ঠিক আছে, দেখো। দেন নেক্সট, স্টেট দ্য অ্যাবজর্পশন অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ ল অফ বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার দুটো, একটা হচ্ছে অ্যাবজর্পশন ল বোঝাতে বলেছে, আর একটা বলেছে ডিস্ট্রিবিউটিভ ল। ঠিক আছে, অ্যাবজর্পশন, প্রথমে চলে যাই অ্যাবজর্পশন ল, যেখানে একটু ড্রাইভ করে দিই, লেখা আছে a প্লাস a ডট বি। তাহলে এইখান থেকে যদি ইকুয়ালস টু এ প্রুভ করতে হবে যে এর ভ্যালু এ। তাহলে দেখো এইখান থেকে যদি এ কে কমন নেওয়া হয় তাহলে কি হবে, এ প্লাস এ, এখানে তাহলে এটার থেকে এ চলে এসেছে, তাহলে পড়ে থাকবে কি 1, আর এখান থেকে বি। তাহলে 1 প্লাস বি অরে আছে, তাহলে আমরা জানি যে 1 প্লাস এনিথিং মিনস 1। তাহলে এ ডট 1, তাহলে এ ডট 1 মানে কি, এ। প্রুভ হয়ে গেল প্রথমটা। দেন সেকেন্ডটা কি আছে, এ ডট এ প্লাস বি ইকুয়ালস টু এ, এটা ইকুয়ালস টু এ, প্রুভ করতে হবে এ। তাহলে দেখো এটা একবার এটার সাথে, আর এটা একবার এটার সাথে, চলো এ ডট এ প্লাস এ বি। তাহলে এ ডট এ মিনস কি, এ প্লাস এ বি। আরেকটু আগে দেখো, এটা তো তোমরা এখানে করলে, তাহলে এটা সমান কত, এখান থেকে এটা কমন চলে যাবে, 1 প্লাস বি, আর 1 প্লাস এনিথিং মানে 1, তাহলে হচ্ছে 1, আর এ 1, এ ডট 1 মানে হচ্ছে এ,
তাহলে দেখো এটা, ঠিক আছে, এটা হয়ে গেল। দেন ডিস্ট্রিবিউটিভ ল, দেখো ডিস্ট্রিবিউটিভ ল কি বলেছে, এ ডট বি প্লাস সি, তাহলে এ ডট বি, তাহলে এ ডট একবার বি এর সাথে, চলো এটাকে সলভ করে নেওয়া যাক। তাহলে এটা একটু ইরেজ করে দিচ্ছি এই পার্টটা। দেন এ ডট বি প্লাস সি কিভাবে সলভ হবে, এ ডট দিয়ে বি কে এটা একবার, আর এ ডট দিয়ে এটাকে একবার, তাহলে কি হবে, এ ডট বি এটা প্লাস এ ডট সি, ডিস্ট্রিবিউট করছে, এ ডট বি কেও একবার দিচ্ছে আর এ ডট সি কেও একবার দিচ্ছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট। দেন সেকেন্ড এ প্লাস বিসি, তাহলে এগেন এ প্লাস একবার বি কে দিচ্ছে আর এ প্লাস একবার সি কেও দিচ্ছে, তাহলে আলটিমেটলি কি আসবে, এ প্লাস বি মাঝে হবে ডট, দেন এ প্লাস সি, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। দেন নেক্সট subtract 0 0 1 from 1 0 1 1 0 1 0 1 using both ones and twos complement ইউজ করে। চলো আগে সাইড ওয়ে করে দিচ্ছি, তারপর এখানে তো করাই সলভ করাই আছে। দেখো এই বাইনারি নাম্বার থেকে এই বাইনারি নাম্বারটা বিয়োগ, তার মানে কি, ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট এন্ড টুস কমপ্লিমেন্ট। প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট দেখে নিই, কত সংখ্যাটা আছে, 10101 থেকে বিয়োগ করতে হবে 00110। যদি দেখো এই যে সংখ্যাগুলো এখানে যদি 4টা বা 5টা কম থাকে তাহলে ইকুয়াল সংখ্যাতে কনভার্ট করে নেবে আগে, নাহলে ইস্যু হবে। তাহলে প্রথমে কি করতে হয়, এই যে সেকেন্ডটা আছে এটার করতে হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। আমরা প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে সলভ করছি, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টে কত হবে, 11001, এটা হচ্ছে। এবার এই সংখ্যাটাকে এটার সাথে অ্যাড করতে হবে প্রথমেরটার সাথে, তাহলে এখানে ছিল সংখ্যাটা আগে লিখে নেওয়া যাক, দেন হচ্ছে 11001 অ্যাড, তাহলে অ্যাড যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে কত আসবে, 1 1 এ কত 0, দেন অ্যাগেন কত আসবে, দেখো 1 1 এ 1 মিনিট দেখে নি, হ্যাঁ ঠিক, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা সংখ্যাটা কি ভুল লিখেছি, সরি সরি সরি, 1 মিনিট 1 মিনিট, সংখ্যাটা এখানে ভুল লেখা হয়েছে, 1 মিনিট জাস্ট, এখানে আছে সরি এখানে আছে 1, এই যে এটা একটু ভুল লেখা হয়ে গেছিল। তাহলে প্রথমে এর কি হবে, এর ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে পারে। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, বিটগুলো ইনভার্টেড হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি ছিল, 1 ছিল, তাহলে 1 থাকলে সেটা কত হয়ে যাবে 0, দেন অ্যাগেন 1 আছে তাহলে 1টা কত হয়ে যাবে 0, দেন অ্যাগেন 1 আছে তাহলে কত হবে 0, দেন 1 1, তাহলে এটা কি কনভার্সন হলো, ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে। দেন এবার এই সংখ্যাটাকে অ্যাড করতে হবে এটার সাথে, তাহলে সংখ্যাটা কি ছিল 10101, আর এর সাথে অ্যাড করতে হবে এটাকে, তাহলে লিখে নেওয়া যাক 11000 অ্যাড, তাহলে 01101 দেন 1 1 এ কত 0 আর 1, তাহলে সংখ্যা কতগুলো আছে দেখো, 5টাতেই নিতে হবে কিন্তু, তাহলে কিন্তু এখানে 6টা হয়েছে, তার মানে এটা কি চলে এসেছে, এটা এসে গেছে ক্যারি। তাহলে যে ক্যারি বিট যেটা থাকে না, তাহলে এই ক্যারি বিটটাকে ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে, সাবট্রাকশনের ক্ষেত্রে এটাকে অ্যাড করে দিতে হয় এর সাথে, তাহলে ক্যারিটা, তাহলে অ্যাড করলে কি হবে, 1 1 এ কত 0, দেন এখানে 1 ক্যারি যাবে, তাহলে 1, এটা হবে 1, দেন 1, দেন 1, দেন 0, তাহলে এটাই হচ্ছে রেজাল্ট। এটা কিসের জন্য, এটা রেজাল্টটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। দেন যদি টুস কমপ্লিমেন্টে করা হয়, টুস কমপ্লিমেন্টে, টুস কমপ্লিমেন্টে কিরকম হবে, তাহলে সংখ্যাটা কি ছিল 10101 মাইনাস 00111, তাহলে এই যে সেকেন্ড যেটা নাম্বারটা রয়েছে এই নাম্বারের প্রথমে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো টুস কমপ্লিমেন্ট করার জন্য প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নেবে, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট কিরকম, বিটগুলোকে সবকে রিভার্স করে দেবে, তাহলে 1 থাকলে চেঞ্জ করে দেবে, ইন্টারচেঞ্জ করে দেবে, 1 থাকলে কি 0, তাহলে এটাও 0, এটাও 0, তাহলে এটা 1 আর এটা 1, এটা হয়ে গেল কি, এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে হয়ে যায় টুস কমপ্লিমেন্ট, তাহলে 1 অ্যাড করে দিই, 1 0 0 1 1, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট এই নাম্বারটা,
ঠিক আছে, এবার এই নাম্বারটাকে অ্যাগেন এটার সাথে অ্যাড করতে হবে। তাহলে নাম্বারটা কত 10101 আর তার সাথে অ্যাড করতে হবে 11001 অ্যাড করে দাও। তাহলে কত হচ্ছে 1 কত 0, দেন 1 ক্যারি, তাহলে ক্যারি এখানে, তাহলে দেন এটা হয়ে যাচ্ছে 1, দেন এটা 1, দেন এটা 1, দেন এটা হয়ে যাচ্ছে 0 আর ক্যারি 1। বাস, তাহলে এই টুস কমপ্লিমেন্ট ক্ষেত্রে যেটা ক্যারি আসবে সেই ক্যারিটাকে কিন্তু ডিসকার্ড করে দিতে হয়, এটাকে ইগনোর করে দিতে হয়। তাহলে এটা বাদ দিয়ে যেটা রেস্ট পড়ে থাকবে সেটাই কিন্তু অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কত দেখো 0 1 1 1 0, তাহলে এটাই হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, এটার ক্ষেত্রে তাহলে দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট কি করবে, যেটা দিয়ে বিয়োগ মানে যেটা বিয়োগ করবে সেটাকে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করে নেবে, আর সেই কমপ্লিমেন্টটাকে এই যে ফার্স্ট ভ্যালুটার সাথে কি করে দেবে অ্যাড করে দেবে। অ্যাড করার পর যদি সেটা ক্যারি যায় তাহলে ক্যারিটাকে কিন্তু এখানে অ্যাড করতে হয়। আর এটার ক্ষেত্রে যদি ক্যারি যায় তাহলে সেই ক্যারিটাকে কি করতে হয় ডিসকার্ড করে দিতে হয়। এবার এরকম করার পর তোমরা কিন্তু একবার নর্মাল করেও দেখে নিবে যে অ্যান্সারটা কত আসছে। অ্যাকচুয়ালি দেখো এই যে দুটো নাম্বার রয়েছে, প্রথম নাম্বারটা কত, প্রথম নাম্বারটা হচ্ছে 10101, তাহলে এর ডেসিমেল ইকুইভ্যালেন্ট কত, এর ডেসিমেল ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা 1021। আর নেক্সট হচ্ছে 00111, এটাকে যদি বিয়োগ করো তাহলে এটা কত, এটা 7, তাহলে রেজাল্ট কত আসবে 20, এটা রেজাল্ট আসবে 14 আসবে, 14 এর বাইনারি যেটা সেটা। তাহলে তোমার এই ধরনের কোশ্চেন যদি তোমাদের থাকে এটা পাশে দেখে নিবে করে, তাহলে 14 এর বাইনারিটাই এখানে অ্যান্সার আসবে দুটোর ক্ষেত্রেই। তাহলে দেখো ডাইরেক্টলি যদি করো তাহলেও কিন্তু এইভাবেই আসবে। আর দেখো আর এই ভ্যালুটা কত দেখে নাও, এটা হচ্ছে 1, এটা 7, 7 এর পরে 0 আছে তার মানে কত, এটা হচ্ছে 14, আর এটা তো দেখে নাও 110, তার মানে দেখো এটাও কত, এটা হচ্ছে 14। তাহলে অ্যান্সার দুটোতেই ঠিক আছে, বুঝতে পেরেছো? দেন নেক্সট explain the difference between call by value and call by reference, call by value আর call by reference এর ডিফারেন্স দেখাও with proper example। ঠিক আছে, তাহলে আগে ডিফারেন্স দেখে নি, call by value and call by reference। a copy of the actual parameters value, এখানে কিন্তু প্যারামিটারস ভ্যালু কপি হয়, is passes to the function, ফাংশনে কপি করে পাস করা হয়। কিন্তু কল বাই রেফারেন্সে কি হয়, অ্যাড্রেস টু দা অ্যাকচুয়াল প্যারামিটার, এখানে কিন্তু অ্যাকচুয়াল প্যারামিটার এখানে অ্যাড্রেস পাস করা হয়, আর এটাতে কি ভ্যালু পাস করা হয় কপি। দেন চেঞ্জ ইনসাইড ফাংশন ডু নট এফেক্ট দা অরিজিনাল ভেরিয়েবল, অরিজিনাল ভেরিয়েবলে কিন্তু কোনো এফেক্ট হবে না যেহেতু কপি গেছে। আর এখানে যেহেতু অ্যাড্রেসের সাথে অ্যাড্রেস পাঠিয়েছি তাহলে এফেক্ট দা অরিজিনাল ভেরিয়েবল, অরিজিনাল ভেরিয়েবলও এফেক্ট ইউজ হবে, এফেক্টিং করবে। দেন ইউজ নর্মাল ভেরিয়েবলস, এই ক্ষেত্রে নর্মাল ভেরিয়েবল ইউজ হয়, আর যেহেতু অ্যাড্রেস রিলেটেড আছে তাহলে এখানে কিন্তু পয়েন্টার ইউজ হবে। রিকোয়ার্ড মোর মেমোরি, কারণ কি কপি হয়েছে সেই জন্য, আর এখানে রিকোয়ার্ড লেস মেমোরি, কপি নয় জাস্ট অ্যাড্রেসের উপরে কাজ করছে, নো কপি। দেন সেফার বিকজ অরিজিনাল ডেটা রিমেন আনচেঞ্জ, এটা সেফ কারণ অরিজিনাল যেটা থাকছে সেটা তো সেটাই থাকছে। আর এটা লেস সেফার বিকজ অরিজিনাল ডেটা ক্যান বি মডিফাইড, যদি কোনো ডেটার উপর ছেড়খানি করো তাহলে কিন্তু ডেটা চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল। দেন হ্যাজ ইনক্লুড স্টেরিওটাইজ চেঞ্জ, তাহলে ইন্ট ম্যান থেকে প্রোগ্রাম শুরু হবে, ইন্ট এ ইকুয়ালস টু 10, দেন চেঞ্জ বলে একটা ফাংশন কল হয়েছে যেখানে 10 এর 10 পাস হয়েছে। তাহলে দেখো এখানে জাস্ট চেঞ্জ ভেরিয়েবলকে কল করেছি, আর এর ভ্যালু তো যা ছিল সেই এর ভ্যালু 10, আর চেঞ্জ করার সাথে সাথে এটা এখানে চলে আসবে যেখানে ইন্ট এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 10, তাহলে আপডেট করছি এক্স ইকুয়ালস টু কত, এক্স ইকুয়ালস টু 50, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 50। দেন এই ফাংশনের কাজ শেষ, মেমোরি থেকে সেটা রিলিজ করে দিবে। দেন এখানে আসবে প্রিন্টএফ %d a, তাহলে এর ভ্যালু কত আসবে 10ই আসবে, কারণ এখানে এর ভ্যালু তো 10, এই ফাংশনের জন্য সেটা 50 হয়েছিল। দেন the value of remains unchanged because only copy was passed, এখানে শুধু কপি করে পাস করেছিলাম এর, যে এর ভ্যালুটা কত 10, এটা কপি করে ওখানে পাঠিয়েছিলাম। দেন এক্সাম্পল অফ কল বাই রেফারেন্স, যদি সেটা কল বাই রেফারেন্সে হতো তাহলে কি হতো। দেন হ্যাজ ইনক্লুড std.h, দেন এখান থেকে ইন্ট ম্যান, দেন ইন্ট এ, এখানে একটা ইন্ট এ বলে আছে, ইন্ট এ যার ভ্যালু কত 10, আর অ্যাড্রেস ধরে নিচ্ছি হ্যাজ 100, তাহলে এখানে কি পাঠানো হচ্ছে অ্যাড্রেসটা, তাহলে এখানে কি যাবে অ্যাড্রেস যাবে, তাহলে এক্স এর মধ্যে কি এসেছে, এক্স এর মধ্যে এসেছে অ্যাড্রেস অফ এ, তাহলে হ্যাজ 100। তাহলে যেখানে স্টার অফ এক্স কি লেখা আছে, স্টার এক্স ইকুয়ালস টু 50 পয়েন্টার,
তাহলে এটা কি রকম ভাবে হবে, এক্স এর ভ্যালু কত, এখানে এক্স এর ভ্যালু হ্যাজ 100, তাহলে হ্যাজ 100 আর এখানে হচ্ছে স্টার, তাহলে কিরকম ভাবে পড়া হবে, ইকুয়ালস টু কত 50, তাহলে হ্যাজ 100 ভ্যালু এট দিস অ্যাড্রেসের ভ্যালু কত 50, তাহলে এই অ্যাড্রেস কোথায় আছে, এখানে আছে, তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে 50, তাহলে দেখো অ্যাকচুয়াল ভ্যালু এফেক্ট হয়ে যাচ্ছে। এবার যদি প্রিন্ট অ্যাপ করো %d a কে এখানে, এটা শেষ হওয়ার পর, তাহলে দেখো আউটপুট কত আসবে 50। সো দ্য অ্যাড্রেস অফ এ ইজ পাস্ট, সো অরিজিনাল ভ্যালু ইজ মডিফাইড, এখানে কিন্তু অরিজিনাল ভ্যালু মডিফাই করে যাবে। নেক্সট, write a C program to display all prime numbers from 1 to 100, 1 থেকে 100 এর সমস্ত প্রাইম নাম্বারকে প্রিন্ট করো। দেন হ্যাজ ইনক্লুড std.h int main, এখানে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে int নাম বলে, আর যে বলে একটা আর ইজ প্রাইম বলে। দেন printf প্রাইম নাম্বারস ফ্রম 1 to 100, 1 থেকে 100 সার। দেন কি হয়েছে, ফর নাম কত থেকে শুরু করছি 2, মানে কি আমরা এক একটা নাম্বারকে প্রথমে 2 দিয়ে দেখবো, তারপর 3টা হচ্ছে কিনা, দেন 4টা হবে, যেটা হবে সেটা প্রিন্ট করে দেবো। দেন রুলটা কি, প্রাইম নাম্বারের মিনিং কি, কোন নাম্বারগুলো প্রাইম, যে নাম্বারগুলোকে 1 আর সেই সংখ্যাটা ধরে নিচ্ছি, সেই সংখ্যাটা n, এই দুটো সংখ্যা বাদ দিয়ে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তার মানে কি, আমরা দেখবো এর মাঝেরটা 1 আর n এর মাঝখানে এইখানটা যদি কোনো সংখ্যা দিয়ে তাকে ভাগ করা চলে যায় এর মাঝে, মানে 2 বা 3 4 5 6 n-1 যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে আমরা বলে দেবো সেটা প্রাইম নয়। তাহলে আমরা চেক করবো না, আমরা চেক করবো 2 থেকে n-1 অবধি। এবার n-1 দেখো কোনো সংখ্যা, ধরো 12 কে হাইয়েস্ট ভাগ কত দিয়ে যাবে, 6 দিয়ে, কারণ 12টা তো আমরা চেকই করছি না, তাহলে এর হাফ দিয়ে, তাহলে হাফ অবধি চেক করলেই হয়ে যাবে। তাহলে সেখানে দেখো কি করেছি, ইজ প্রাইম ইকুয়ালস টু 1, যতবার লুপটাতে ঢুকছি আমরা ইজ প্রাইমের ভ্যালু কত নিয়ে নিয়েছি 1 সেট করে নিয়েছি। এবার দেখো জে ইকুয়ালস টু 2, 2 থেকে কত দূর চেক করব, লেস দেন নাম মাইনাস 2, মানে কি n এর ভ্যালু যদি 12 হতো আমরা 6 অবধি গিয়ে চেক করব, এখানে অবধি জাস্ট 6 অবধি n/2 চেক করলে হয়ে যাবে। দেন জে প্লাস প্লাস, জে এর ভ্যালু এক এক বাড়বে, তাহলে ইফ নাম্বার, যে নাম্বারটা নেওয়া হয়েছে, তাহলে প্রথমে নাম্বারটা কত নিয়েছিল 2, প্রথমে নাম্বারটা 2, দেন 2 mod j, j এর ভ্যালু কত, j এর ভ্যালু 2, তাহলে 2 mod 2 ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে ইজ প্রাইম ইকুয়ালস টু কত 0, দেন লুপটা কি করে যাবে, ব্রেক করে যাবে। ঠিক আছে, এরকম ভাবে চলবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে প্রতিবার চেঞ্জ হবে। আর তারপর কি হবে, ইফ ইজ প্রাইম ইকুয়াল টু 1, যদি ইজ প্রাইমের ভ্যালু 1 এ থেকে যায়, তাহলে সেই নাম্বারটা কি হচ্ছে, সেই নাম্বারটা হবে প্রাইম নাম্বার, আদারওয়াইজ সেটা প্রাইম নাম্বার নয়। ঠিক আছে, তাহলে নামের ভ্যালু কত ছিল, নামের ভ্যালু ছিল 2, 2। ঠিক আছে, আর জে এর ভ্যালু কত থেকে শুরু, 2 থেকে শুরু, যদি ট্রু হয় তাহলে ইজ প্রাইম এর ভ্যালু হয়ে যাবে 0, আর সেটা লুপটা থেকে ব্রেক করে দেবে, লুপ থেকে বাইরে চলে আসবে। ঠিক আছে, দেন এক এক করে প্রিন্ট করবে। ক্লিয়ার? তাহলে দেখা যাক কিভাবে হচ্ছে না হচ্ছে, আউটপুট কি আসছে না আসছে। দেন চলো, এর প্রোগ্রামটার আউটপুট, এটা হচ্ছে তার আউটপুট। ঠিক আছে, চলো এক্সিকিউশনে দেখে নেওয়া যাক। প্রথম প্রাইম নাম্বার, এটা নয়, এটা আই থিঙ্ক এটা প্রাইম নাম্বার, এটা ঠিক আছে। রাইট এ প্রোগ্রাম, ঠিক আছে, টোটালটা দেখে নেওয়া যাক রান করে। দেখো আউটপুটে কি আসছে, 2 3 5 7 11, এগুলো কিন্তু সব এক একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, সেম প্রোগ্রামটা আগের থেকেই রেখেছি কপি করে এখানে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কি বললাম, যদি এখানে ইজ প্রাইমের ভ্যালু কত, ইজ প্রাইমের ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, এটাতে চেকটা হচ্ছে, তাহলে 1 যদি থেকেই যায় তাহলে সেটা হবে প্রাইম নাম্বার, আর না হলে কিন্তু হবে না। দেখো ইজ প্রাইম ইকুয়াল টু 1, দেন সেই নাম্বারটা প্রিন্ট করবো, আর এলস প্রিন্ট করে তো লাভ নেই কোনো। ঠিক আছে, বাকিগুলো তো প্রিন্ট করে লাভ নেই। ঠিক আছে, আর এখানে একটা জিনিস দেখে নিবে, এখানে কত দূর অবধি চেক হচ্ছে এটা কিন্তু ভালোভাবে বুঝবে, কত দূর অবধি চেক করছি। দেখো প্রথমে 2টা একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে আই, দেখো নামের ভ্যালু কত 2, আর এখানে কি চেক করছি, জে এর ভ্যালু কত 2, আর লেস দেন ইকুয়ালস টু নাম ডিভাইডেড বাই 2 মানে কত 1, তাহলে প্রথমেরটা তো ফলস হয়ে যাচ্ছে, তাহলে ইজ প্রাইমের ভ্যালু কত 1, সেই জন্য 2 হচ্ছে কিন্তু একটা প্রাইম নাম্বার। তাহলে কি বললাম যে 1 থেকে n,
যদি এর মাঝে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ চলে যায় তাহলে কিন্তু সেটা প্রাইম নয়, কারণ প্রাইম নাম্বার শুধুমাত্র 1 এবং সেই সংখ্যাটা দিয়েই ভাগ যাবে। তাহলে এই মাঝের সংখ্যাগুলো দিয়ে চেক করব, কিন্তু সবগুলোও চেক করার দরকার নেই, যেখানে চেক করবো এটার হাফ দিয়ে চেক করলেই হয়ে যাবে। দেন নেক্সট, illustrate the following principle of macro in C using a program. Working principle of macro. A macro in C is defined using defined preprocessor directives. The macro name is replaced by its value or code before compilation. Compilation এর পূর্বে তাকে কিন্তু রিপ্লেস করে দেয়। Not during program execution. Program execution এর সময় নয়, তার বিফোরে। This process is called macro substitutions. মানে কি ভ্যালুটাকে সাবস্টিটিউট করে দেয়। Macro do not occupy memory. এটা কোনো মেমোরি অকুপাই করে না, জাস্ট রিপ্লেস করে। Makes program faster and more efficient. যেমন একটা প্রোগ্রাম করা আছে, has include std.h, then has define square, এখানে x, এটা হচ্ছে ফাংশন যার ভ্যালু কি হয়ে যাবে x মাল্টিপ্লাই x। তাহলে ইন্ট ম্যান, এখানে ইন্ট নাম ইকুয়ালস টু 5, দেন ইন্ট রেজাল্ট। তাহলে এখানে কি লেখা আছে, স্কোয়ার নাম, এরকম ভাবে লিখা আছে। তাহলে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কি হয়ে যাবে, নাম মানে কি এই এক্সটা, তাহলে এখানে কি যাবে, এই জায়গাটা রিপ্লেস হয়ে যাবে, এখানে এক্স মাল্টিপ্লাই এক্স, তো এক্স এর জায়গাতে কত আছে নাম, তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে নাম মাল্টিপ্লাই নাম, জাস্ট এটা রিপ্লেস হয়ে যাবে। দেন প্রিন্ট স্কোয়ার ইকুয়ালস টু পার্সেন্টেজ রেজাল্ট, তাহলে নাম মাল্টিপ্লাই নাম, তাহলে কত হবে 25, তাহলে রেজাল্টে কত আসবে 25। দেন এখানে এক্সপ্লেনিং করা আছে, ম্যাক্রো ডিফাইন করলাম, হ্যাজ ডিফাইন স্কোয়ার এক্স, একটা ফাংশন ডিফাইন করেছি যার ভ্যালু কি হয়ে যাবে এক্স মাল্টিপ্লাই এক্স, এখানে যে আর্গুমেন্টটা থাকবে সেই আর্গুমেন্টটা মাল্টিপ্লাই সেই আর্গুমেন্টটা আরেকবার। দেন বিফোর কম্পাইলেশন দ্য প্রিপ্রসেসর রিপ্লেস রেজাল্ট ইকুয়ালস টু স্কোয়ার নাম, এটা কিভাবে রিপ্লেস হবে, রেজাল্ট ইকুয়ালস টু নাম মাল্টিপ্লাই নাম, এটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। দেন কম্পাইলার্স কম্পাইলস দ্য মডিফাইড কোডটাকে কম্পাইলিং করবে, দেন আউটপুটে কি দেবে 25। দেন কনক্লুশন কি, ম্যাক্রোস ওয়ার্কস টেক্সট সাবস্টিটিউশনস বিফোর কম্পাইলেশন, সে কিন্তু ইভালুয়েট করবে না, জাস্ট কি করবে সাবস্টিটিউট করবে, ইমপ্রুভিং এফিসিয়েন্সি এন্ড রিডিউসিং ফাংশনস কল্ড ওভারহেড। ঠিক আছে, দেন নেক্সট, write a program to find out whether a user given string is palindrome or not. Palindrome মানে কি, ধরো কোনো স্ট্রিং লেখা আছে, সেই স্ট্রিংটা ধরো এখানে লিখেছি নয়ন, তাহলে যদি সেটা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড থেকে সেই নামটাই পাওয়া যায়, লাস্ট দিক থেকে পড়লেও যেমন নয়ন পায়, আর যদি প্রথম দিক থেকে পড়লো লাস্ট দিকে গেলেও নয়নেই যদি হয়, তাহলে তাকে আমরা বলবো পেলিন্ড্রম স্ট্রিং। তাহলে কি করা আছে, হ্যাজ ইনক্লুড ইন্টম্যান, এখানে একটা নেওয়া আছে স্ট্রিং ইন্টারেস্টিং দিয়ে স্ক্যানএফ করে স্ট্রিংটা নেওয়া আছে। দেন হোয়াইল স্ট্রিং এর লেন্থটা এখানে ক্যালকুলেট করা হচ্ছে যতক্ষণ না নাল অবধি না যাচ্ছে, কারণ সি প্রোগ্রামিং এ একটা স্ট্রিং লাস্ট হয় কি দিয়ে, নাল দিয়ে। তাহলে একটা স্ট্রিং ধরে নিচ্ছি, ধরো ম্যাডাম, এম এ ডি এ এম, ম্যাডাম একটা পেলিন্ড্রোম, তুমি আগে দিক থেকে লিখো বা পেছন দিক থেকে, ম্যাডামই আসবে। দেন এবার পেলিন্ড্রোমটা চেক করছে, তাহলে কথা থেকে 0 থেকে লেন্থ বাই 2 মানে কি লেন্থের হাফ, তাহলে ম্যাডামের লেন্থ কত, একটা দুটো তিনটা চারটা পাঁচটা, তাহলে এর লেন্থ কত, এর লেন্থ হচ্ছে 5। ঠিক আছে, আর লাস্টে কি থাকে, লাস্টে থাকে নাল, তো নাল অবধি দেখার দরকার নেই, ইন্ডেক্সিং করে দেওয়া যাক, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স, 5 ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে এত দূর অবধি জাস্ট। দেন এবার কি হবে, এর হাফ অবধি চেক করলেই হবে, তাহলে 5 ডিভাইডেড বাই 2 মানে কত 2.5 অ্যাকচুয়ালি, কিন্তু তার ইন্টিজার ভ্যালুটা নেব 2 অবধি, এত দূর চেক করলেই হবে। লুপটা তাহলে কবার চলবে, 0 এর জন্য একবার, 1 এর জন্য একবার, 2 এর জন্য, মানে কি তার হাফ চললেই হবে। এবার কি করা হবে, যদি প্রথমের আর লাস্টের এই ক্যারেক্টারটা ইকুয়াল হয় তাহলে ঠিক আছে, তাহলে সেটা প্যালিন্ড্রোম হওয়ার প্রবাবিলিটি থাকবে। দেন তারপর কি, এটা একবার বাড়বে আর এটা এক কমবে। এবার এটার সাথে এটা যদি এরকম সবগুলো ম্যাচ হতে থাকে তাহলে সেটা অবশ্যই প্যালিন্ড্রোম হবে। তাহলে এটাই আছে str অফ I, তার মানে কি str অফ 0 নট ইকুয়াল টু যদি হয়,
তাহলে কি করা আছে, নট ইকুয়াল টু, মানে কি আমরা কি চেক করবো, এটা যদি ইকুয়াল না হয় তাহলে বলে দিতে পারবো প্যালিন্ড্রোম নয়, আর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেটা প্যালিন্ড্রোম। তাহলে লেন্থের ভ্যালু কত, লেন্থের ভ্যালু হচ্ছে 5, তাহলে লেন্থের ভ্যালু হচ্ছে 5 মাইনাস আই, আর এখানে আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 0 মাইনাস 1, তাহলে কম, তাহলে কত হচ্ছে str4, অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেট করলে কত হবে str4, দেখো এটা, তাহলে এই মানে 0 আর 4, তাহলে str অফ, এটা স্ট্রিং এ str অফ 0 আর str অফ 4 এর মধ্যে কি হচ্ছে, কম্পারিজন হচ্ছে। যদি সেটা নট ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা ডাইরেক্টলি বলে দিতে পারবো, এখানে একটা ফ্ল্যাগ বলে ভেরিয়েবল নেওয়া আছে, ফ্ল্যাগের ভ্যালু কি করে দেবো 0, ফ্ল্যাগের ভ্যালু কি করে দেবো 0, আর ইনিশিয়ালি ফ্ল্যাগের ভ্যালু কত ছিল 1, তাহলে ফ্ল্যাগের ভ্যালু কত হয়ে যাবে 0, দিয়ে ব্রেক করে যাবে লুপটা যদি নট ইকুয়াল হয়। কারণ এটা যদি ম্যাচ না হয়, ধরো এখানে লিখে থাকতো পি, তাহলে এম আর পি তো ইকুয়াল নয়, তাহলে তাহলে আর সেটা জীবনে কোনোদিনও প্যালিন্ড্রোম হবে না, তাহলে কি করে যাবে, ব্রেক করে যাবে। দেন চেক কি করবে, ফ্ল্যাগের ভ্যালু কি 1, যদি এটা ব্রেক করতো তাহলে ফ্ল্যাগের ভ্যালু কত হয়ে যেত 0, তাহলে সেটা কি হতো, নট প্যালিন্ড্রোম। কিন্তু যদি 1 হয়, সবগুলো ম্যাচ হয়, তাহলে ভ্যালুটা 1 এ থেকে যাবে, আর এখানে কি হবে, এখানে ঢুকবেই না ইফ এর ভিতরে, তাহলে তখন কি আসবে, সেটা প্যালিন্ড্রোম চলে আসবে। ঠিক আছে, দেন এটা আরেক ভাবেও করা যেতে পারে, দেখো তোমরা আউটপুট এখানে নিয়ে দেখে নেবে, স্ট্রিং ডট এইচ মানে কি যদি রিভার্স করে নাও, ইন্টারেস্টিং একটা স্ট্রিং দিলে, দেন গেটস করে টিআর এর মধ্যে সেটাকে স্টোর করে নিলে এই জায়গাটাতে, আর তাকে কি করলে, সেই ভেরিয়েবলটাকে এজ ইট ইজ কপি করে নিলে, এসটিআরটা কপি হয়ে রিভার্সের মধ্যে চলে গেল, তাহলে ধরো ম্যাডামটা এখন আরইভির মধ্যে আছে, দেন এসটিআর আরইভি করে আমি রিভার্স করে দিলাম, তাহলে ম্যাডামটা এখানে এখানে অপোজিট চলে আসে, রিভার্সটা চলে আসবে এর মধ্যে স্টোর হয়ে, দেন এসটিআর সিএমপি, জাস্ট এসটিআর আর আরইভি কে কম্পারিজন করা আছে, যদি দুটোই ইকুয়াল হয়ে যায় তাহলে রিটার্ন করে ইকুয়াল হয়ে যায় 0, তাহলে দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে 0, তার মানে কি সেটা প্যালিন্ড্রোম, আদারওয়াইজ নট প্যালিন্ড্রোম। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো ইন্টারেস্টিং এটাই, জাস্ট ম্যাডাম, দেখো এটা কিন্তু একটা প্যালিন্ড্রোম। আর যদি এটাকে আলাদাভাবে করা হয়, লাইক কিরণ, এটা কিন্তু প্যালিন্ড্রোম নয়, ইটস এ নট প্যালিন্ড্রোম। আর এর জন্য আরেকটা অল্টারনেট কোড ছিল দুটো, একটা ছিল এটাতে, চলো এটাও রান করে দেখিয়ে দিচ্ছি, সেম প্রোগ্রাম, দেখো ম্যাডাম, এটা প্যালিন্ড্রোম, আর যদি লেখা হয় কিরণ, তাহলে এটা কিন্তু নট প্যালিন্ড্রোম। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাতে করবে। ঠিক আছে, দেন next analyze the working principle of break and continue keyword in C with help of একটা প্রোগ্রাম ইউজ করে ব্রেক এন্ড কন্টিনিউ আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, এগুলো লুপিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, used to change the normal flow of loop, লুপের ফ্লোকে চেঞ্জ করার জন্য। একে হচ্ছে ব্রেক, ওয়ার্কিং প্রিন্সিপাল, দ্য ব্রেক স্টেটমেন্ট ইজ ইউজড টু টার্মিনেট দ্য লুপ ইমিডিয়েটলি, যদি ব্রেক হয় তাহলে লুপ কিন্তু টার্মিনেট করে যাবে, এন্ড ট্রান্সফার কন্ট্রোল টু দ্য স্টেটমেন্ট ফলোইং দ্য লুপ, ট্রান্সফার করে দেবে। এক্সাম্পল দেখে নেওয়া যাক, হ্যাজ ইনক্লুড str.h ইন্টমেন্ট ইন্ট আই, দেন i ইকুয়ালস টু 1, i থেকে কত দূর চলবে 5 অবধি, i প্লাস প্লাস, দেন ভিতরে ঢুকবে, ইফ i এর ভ্যালু কি 3, যদি 3 হয় তাহলে ব্রেক করে দেবে, আর ব্রেক মিন্স কি লুপের বাইরে চলে যাবে, আর যদি না হয় তাহলে হবে নরমালি এটা প্রিন্ট করবে, তাহলে আউটপুটে কত আসবে 1 2। ঠিক আছে, when 3 break statement stop the loop immediately, then 2 নম্বর হচ্ছে continue statement, working principle, to continue statement is used to skip the current iteration, এটাকে কি করে দেয়, স্কিপ করে দেয়। ঠিক আছে, and continue with the next iteration of the loop, একটা প্রোগ্রাম अगेन সেম প্রোগ্রামই, যদি এক্ষেত্রে ব্রেক না থাকে কন্টিনিউ থাকে, তাহলে কন্টিনিউ থাকলে কি হবে, এই যে 3 সংখ্যাটা যখন আসবে না তখন সেটাকে কন্টিনিউ করে দেবে, মানে স্কিপ করে দেবে, জাস্ট ইনক্রিমেন্ট করে দেবে, তাহলে রেজাল্ট কি আসবে 1 2, আর 3টা এখানে আসবেই না, জাস্ট কন্টিনিউ করে এটার যে ইনক্রিমেন্টটা তাকে বাড়িয়ে দেবে, ইনক্রিমেন্ট বা মডিফিকেশনটা দিয়ে 4 আর 5 এর জন্য প্রিন্টিং হবে। When I becomes 3, the continue statement skip the printing 3 and move to the next iteration, next iteration এ কি করে দেয়, মুভ করে দেয়। ডিফারেন্স, ব্রেক টার্মিনেটস দ্য লুপ কমপ্লিটলি এন্ড স্কিপ কারেন্ট ইটারেশন অনলি, এটাতে কিন্তু লুপটার মধ্যে থেকে ইটারেশনটা কমপ্লিট করে, এন্ড কন্ট্রোল মুভস আউটসাইড দ্য লুপ, লুপের বাইরে চলে যায়, আর এটা কন্ট্রোল মুভস নেক্সট ইটারেশনে চলে যায়। ইউজড ইন লুপ এন্ড সুইচ, এটা লুপের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর সুইচের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ইউজড অনলি লুপ, এটা কিন্তু কন্টিনিউটা অনলি লুপের ক্ষেত্রে ইউজ করা হয়।
দেন নেক্সট একটা প্রোগ্রাম আই, রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ ডিজিটস অফ এ নাম্বার রিপিটেডলি টিল উই গেট এ সিঙ্গেল ডিজিট নাম্বার, ততক্ষণ অবধি, মানে কি 9721। তাহলে এটা এক এক ডিজিটের সমস্ত এডিশন হবে, তাহলে 9 প্লাস 7 প্লাস 2 প্লাস 1, তাহলে এডিশন হয়ে কত হলো 19। এখনো ছাড়বো না, এবার এগেন এই দুটো ডিজিটের এডিশন হবে, দুটো ডিজিট 1 প্লাস 9, এডিশন হয়ে কত হলো 10। দেন এখনো স্টপ করবো না, 1 প্লাস, দেন এই দুটোর এডিশন হবে, তাহলে 1 প্লাস 0 দিয়ে রেজাল্টটা কত আসবে 1। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, যে কোনো সংখ্যা নেওয়া এটা হচ্ছে। তাহলে কি করা হয়েছে, ইন্ট নাম, নাম্বার আর সাম আর ডিজিট, তিনটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, ইন্ট ইন্টার এ নাম্বার, একটা নাম্বার দাও, নাম্বারটা কত 9721, এই নাম্বারটা নেওয়া হয়েছে। দেখো দেন স্ক্যান তাহলে এখানে স্টোর হয়ে গেছে। দেন হোয়াইল নাম গ্রেটার দেন ইকুয়ালস টু 10, কতক্ষণ চলবে, রিপিট আনটিল সিঙ্গেল ডিজিট, যতক্ষণ না সিঙ্গেল ডিজিট না হচ্ছে। কারণ দেখো 10 এর থেকে কোনো সংখ্যা বড় যদি হয় তাহলে সেটা এক ডিজিট হতে পারে না, সেটা এক ডিজিট থেকে বেশি হবে। আর এটা ফলস কখন হবে, যখন 10 এর থেকে ছোট হবে, আর 10 এর থেকে ছোট মানে কত, সিঙ্গেল ডিজিট। দেন সাম ইকুয়ালস টু কত, সাম ইকুয়ালস টু হচ্ছে 0, সামের ইনিশিয়াল ভ্যালু কত, সামের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। দেন এখানে হোয়াইল নাম্বার গ্রেটার দেন 0, তার মানে কি 9721 এটা কত, গ্রেটার দেন 0। এবার কি করব, ডিজিট ইকুয়ালস টু ডিজিট, ডিজিট ইকুয়ালস টু নাম্বার মড 10, তাহলে যদি 9721 কে মড করি 10 দিয়ে, তাহলে কি পাবো, লাস্ট ডিজিটটা পাবো, তাহলে লাস্ট ডিজিটটা কত হচ্ছে 1, তাহলে 1 পেয়ে গেছি। এবার কি করব, সাম ইকুয়ালস টু সাম প্লাস ডিজিট, তাহলে সাম ইকুয়ালস টু সাম, তাহলে সামের ভ্যালু কত ছিল দেখে নাও 0, তাহলে 0 প্লাস 1, তাহলে 1 কার মধ্যে স্টোর হবে, সামের মধ্যে। দেন তারপর কি করব, ওই নাম্বারটাকে আমি 10 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে নাম্বারটা কত হয়ে যাবে, নাম্বার কিন্তু হয়ে যাবে নেক্সট টাইমের জন্য 97। ঠিক আছে, এবার এটা হবে, এখান থেকে প্রতিটা ডিজিট নেবে, দেখো 9732 সরি 21, এটার এডিশনের যা মিনিং, আমরা যদি 9 প্লাস 7 প্লাস 2 প্লাস 1 করি, আর 1 প্লাস 2 প্লাস 7 প্লাস 9 করি, রেজাল্টটা কিন্তু সেমই আসবে। তো এখানে কি করা হয়েছে, লাস্টের থেকে এক একটা ডিজিটকে নিয়ে সাম করা হয়েছে, আর এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। দেন নাম ইকুয়ালস টু কি, নাম ইকুয়ালস টু সাম, ঠিক আছে। দেন সাম যেটা হলো, তাহলে সামে এখানে রেজাল্টটা কত আসবে, এখান থেকে কত এসেছিল 19, তাহলে 19 ভ্যালুটা কার মধ্যে চলে যাবে, নামের মধ্যে, টোটাল সাম ভ্যালুটা। তাহলে নামের মধ্যে যাওয়ার পর আবার হোয়াইল লুপে চেক করবে যে 19 কি গ্রেটার দেন 10, ইয়েস ইটস ট্রু, দেন আবার প্রথম থেকে শুরু হবে, এইভাবে টোটালটা হওয়ার পর সিঙ্গেল ডিজিট রেজাল্টটা চলে আসবে। রেজাল্টটা কত, এখানে অ্যান্সার এসেছিল 1। এছাড়াও একটা দেখে নেব 1 2 3 4, তোরা এরকম দেওয়া যদি থাকে তাহলে কি হবে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাহলে কত হচ্ছে, রেজাল্টটা হয়ে যাচ্ছে, দেখো এটারও রেজাল্ট কত আসবে, এটা 10, আর अगेन 1 প্লাস 0, তার মানে এটা হচ্ছে 1, এটারও রেজাল্ট কত আসবে, 1ই আসবে। চলো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে প্রোগ্রামটা, দেন এটা যদি রান করি, দেখো যেটা দেওয়া ছিল আগে কোশ্চেনে সেটা দিয়ে দিই, 9721, রেজাল্ট কত, দেখো 1 ডিজিট রেজাল্ট হচ্ছে 1। আর একটা ডিফারেন্ট নিয়ে দেখি না কত হচ্ছে, আর যদি সংখ্যাটা এরকম নেওয়া হয় আর 9745, তাহলে এটাতে কত হবে, 97, এখানে কত হচ্ছে 1625, তাই তো, দেন হচ্ছে 7, এটাতে রেজাল্ট কত আসবে 7, কারণ 25 এর মধ্যে 2 আর 5 এর যোগ যখন হবে 7 7, তাহলে এটাতে রেজাল্ট আসবে 7। যদি 7 আসে তাহলে ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। সংখ্যাটা কত নিয়েছিলাম 9745, চলো 9745, দেখো রেজাল্ট 7, তাহলে ঠিক আছে। একটু দেখে নেবে তোমরা, দেখো এখানে এক্সপ্লেনিংও, এক্সিকিউশন এক্সপ্লেনিংও করা আছে। দেন নেক্সট, অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন, যে কোনো একটা কোশ্চেন করো, একটার মার্কস কত 10, ঠিক আছে। আর কতগুলো থাকবে এখানে, তোমাদের তিনটা অপশন থাকবে, তিনটার মধ্যে যে কোনো একটা করতে হবে। ফার্স্ট, রাইট এ, রাইট এ প্রোগ্রাম দ্যাট জেনারেট দ্য পজিশন অফ হোয়াইট স্পেস ইন এ স্ট্রিং দ্যাট ইউ ইনপুট, তুমি যে ইনপুটটা নিয়েছো তার হোয়াইট স্পেসের পজিশনটা। এক্সাম্পল, দ্য ইফ দ্য ইনপুট ইজ ইট ইজ সানি ডে, এটা ইনপুট নেওয়া হয়েছে, দ্য প্রোগ্রাম উইল জেনারেট দ্য পজিশন 25713, তার মানে দেখে নেওয়া যাক,
ইট, দেখো ইট ইজ এ সানি ডে, এটা লেখা আছে। তাহলে এক একটা ক্যারেক্টার হবে। তাহলে ক্যারেক্টার কাউন্টিং করি। দেখো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তারপরে স্পেস আছে, এটা হচ্ছে 2, দেন 3, দেন এটা হচ্ছে 4, এটা হচ্ছে এখানে আছে 5, দেন 6, দেন আবার স্পেস 7, এটা হচ্ছে 8, 9, তারপর 10, 11, 12, দেন 13, ঠিক আছে, দেন এটা হচ্ছে 14, 15, 16। তাহলে কোথায় কোথায় স্পেস আছে দেখে নেওয়া যাক। স্পেস আছে 2 তে, 5 এ, 7 এ আর 13 এ। তাহলে ওটাই রেজাল্ট আছে 2, 5, 7, 13। তাহলে দেখো str ডট এইচ, আর এখান থেকে হ্যাজ ইনক্লুড স্ট্রিং কে নিয়ে নিয়েছি ইন্ট ম্যান, দেন এখানে একটা ক্যারেক্টার অ্যারে নিয়ে নিয়েছি যার মধ্যে 100 ওয়ার্ড রাখা যাবে। ইন্ট আই বলে একটা ভেরিয়েবল নিয়েছি, প্রিন্ট ইন্টারে স্ট্রিং, একটা স্ট্রিং দাও, দেন গেটস করে সেই স্ট্রিংটা নিয়ে নিয়েছি। দেন প্রিন্ট পজিশন অফ হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস গুলো দেখাতে হবে। তাহলে হোয়াইট স্পেস বুঝবো কিভাবে? প্রথম হচ্ছে যে স্ট্রিংটা চলবে এক এক ক্যারেক্টার করে, তাহলে আই 0 থেকে শুরু করব কতক্ষণ, যতক্ষণ না নাল না আসে। কারণ জানি আমরা সি প্রোগ্রামিং এ লাস্টের যে ক্যারেক্টারটা হয় মানে 17 নাম্বার ক্যারেক্টারটা কি আছে, নাল আছে। তা নাল অবধি চলবে, এক এক ক্যারেক্টার বাড়বে। আর এসটিআর অফ আই, তাহলে প্রথমে এসটিআর অফ 0 চেক করবে, ইফ সেটা যদি ইকুয়াল হয়ে যায় স্পেসের সাথে, এখানে স্পেস জাস্ট স্পেস আছে, তাহলে ইকুয়াল হলে কি হবে, প্রিন্টের আই, আই এর ভ্যালুটা সেই ইন্ডেক্সের পজিশনটা প্রিন্ট হবে। বাস, সিম্পল প্রোগ্রাম। দেন ইনপুট দিয়ে দেখো আর আউটপুট তুমি পেয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক। নেক্সট রান। তাহলে ইট ইজ এ সানি ডে, ইট ইজ এ সানি ডে। দেখো 2, 5, 7, 13, ঠিক আছে। দেন নেক্সট হোয়াট ইজ দ্য ইউজ অফ কিওয়ার্ড টাইপ ডে, দেন হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অ্যারে অ্যান্ড স্ট্রাকচার, দু নম্বর কোয়েশ্চেন। দেন এক্সপ্লেন সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার ব্রিফলি অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই ডাইনামিক প্রোগ্রামিং অ্যালোকেশন, যেখানে 2, 3, 3 2 মার্কসের ছিল, মানে টোটাল 10 মার্কসেরই, কিন্তু সেটাকে স্প্লিটিং করে ছোট ছোট করা হয়েছে। দেন ফার্স্ট কোয়েশ্চেন, ইউজ অফ ইউজ অফ দ্য কিওয়ার্ড টাইপ ডেফ, টাইপ ডেফ কি জন্য ব্যবহার করা হয়? The type def keyword in C is used to create a new name or alias for an existing data type. কোনো existing data type এর নতুন যদি নামকরণ করা হয় তাহলে তাকে টাইপ ডেফ দিয়ে করা হয়। It improves code readability and simplicity. এক্সাম্পল, যেমন একটা আছে টাইপ ডেফ ইন্ট নাম, তাহলে এর মানে হচ্ছে যে এবার কিন্তু ইন্ট ট্রিট হবে না, এবার লিখতে হবে ইন্টের জায়গাতে নাম, এটা কনভার্ট হয়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইউজ করা হয় স্ট্রাকচারের ক্ষেত্রে, কারণ স্ট্রাকচারে যে ভেরিয়েবল গুলো হয় সেগুলো অনেক বড় বড় হয়। যেমন স্ট্রাক্ট স্টুডেন্ট, তোমাকে যতবারই ডেটা টাইপটা লিখতে হবে স্ট্রাক্ট স্টুডেন্ট লিখতে হবে, অনেক বড় বড়, তো সেই জায়গাতে ছোট্ট করে লিখতে পারো স্টুডেন্ট শুধু অনলি, তাহলে টাইপ ডেপ করে তাকে চেঞ্জ করতে হবে। তাহলে এটাতে কি হয়, ডেটা টাইপকে চেঞ্জ করা হয়। টাইপ ডেপ ইন্ট নাম, তাহলে ইন্টটা এবার থেকে তার যেমন ডাক নাম থাকে না, তাহলে ইন্টের নাম হয়ে যাবে নাম্বার। এবার দেখো এখানে নাম্বার এক্স ইকুয়াল টু 10, তাহলে এটা ইন্টিজারে ট্রিট হবে। দ্য নাম্বার ইজ অ্যানাদার নেম ফর ইন্ট, ইন্টের আরেকটা নাম হয়ে গেল নাম্বার। The next question, difference between array and structure, array and structure. Then array stores element of same data type, same data type এর এলিমেন্ট কে স্টোর করতে পারে। স্ট্রাকচারে কি স্টোরস এলিমেন্টস অফ ডিফারেন্ট ডেটা টাইপ, এখানে ডিফারেন্ট ডেটা টাইপের স্টোর হয়। দেন ইউজ সিঙ্গেল ডেটা টাইপ, এটাতে কেবল শুধু একটা ডেটা টাইপের ইউজ হবে, আর এখানে ইউজ মাল্টিপল ডেটা টাইপ। দেন নেক্সট অ্যাক্সেস ইউজিং ইন্ডেক্স, আর এটাতে কিন্তু অ্যাক্সেস ইউজিং মেম্বার নেম অ্যান্ড ডট অপারেটর, ঠিক আছে স্ট্রাকচারের ক্ষেত্রে। আর পয়েন্টার যদি এখানে ইউজ হয় তাহলে পয়েন্টারের ক্ষেত্রে কিন্তু ডট নয়, পয়েন্টারের ক্ষেত্রে অ্যারো ইউজ করা হয়। একটা এক্সাম্পল, ইন্ট এ অফ 5, এভাবে অ্যারে কে ডিফাইন করা হয়। স্ট্রাকচার কি হয়, স্ট্রাক্ট স্টুডেন্ট, দেন ইন্ট রোল, দেন কেয়ার নেম 20, দেন এখানে এইভাবে লেখা হয়। ঠিক আছে, দেন নেক্সট সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার। A self-referential structure is a structure that contains a pointer to itself as one of its member.
ইট ইজ মেনলি ইউজড ইন লিঙ্ক লিস্ট। তোমাদের নেক্সট সেমিস্টার একটা সাবজেক্ট আছে ডেটা স্ট্রাকচার, সেখানে এইটা পাবে, যেখানে লিঙ্ক লিস্টে সবচেয়ে বেশি এটা ইউজ হবে, ট্রিতেও হয় আর গ্রাফসও হয়। এক্সাম্পল স্ট্রাক্ট নোড, তার টাইপটা কি, ডেটা টাইপটা স্ট্রাক্ট নোড। আর দেখো তার ভিতরে তুমি ভালোভাবে অবজার্ভ করো, স্ট্রাক্ট নোড বলে একটা পয়েন্টারও আছে। তাহলে দেখো সেম টাইপের, তাহলে সে সেম টাইপের এই অ্যাড্রেসকে লোকেট করতে পারবে। এটাকে বলা হয় সেলফ রেফারেন্সিয়াল। হিয়ার দ্য নেক্সট ইজ এ পয়েন্টার টু অ্যানাদার স্ট্রাক্ট অফ টাইপ নোড। এই স্ট্রাক্ট অফ টাইপ নোডের এই অ্যাড্রেসকে কন্টেন্ট করতে পারবে। The next question, এটারে dynamic memory allocation. Dynamic memory allocation is the process of allocating memory, allocating slash deallocating ও বলতে পারো, কারণ reallocate at run time। তাহলে কি মেমোরিকে অ্যালোকেট ডিউরিং রান টাইম ইউজিং ফাংশন লাইক ম্যালক, ক্যালক, রিঅ্যালক আর ফ্রি। দেখো ম্যালক আর ক্যালক মেমোরি ক্রিয়েটিং এ, আর রিঅ্যালক হচ্ছে রিঅ্যালোকেশন, মানে কি তুমি চাইলে মেমোরিটা কমাতে পারো বা বাড়াতে পারো। আর ফ্রি মিন্স মেমোরিকে ডিঅ্যালোকেট করার জন্য, যেটা অ্যালোকেট হয়েছিল সেটাকে রিলিজ করার জন্য ফ্রি ফাংশন ইউজ করা হয়। আর এটা ইউজ করতে গেলে একটা লাইব্রেরি ফাংশন তোমাদের ইউজ করতে হবে, stdalive.h, এটা কিন্তু ইউজ করতে হবে। দেন ইটস অ্যালাউজ এফিসিয়েন্ট অফ মেমোরি। এক্সাম্পল একটা দেওয়া আছে, ইন্ট ইন্টিজার পয়েন্টার পি আর ছিল ভয়েড টাইপে রিটার্ন করে, আর সেটাকে কি করা হচ্ছে, পি যেহেতু একটা ইন্টিজার পয়েন্টার সেই জন্য তাকে কনভার্ট করে নেওয়া হচ্ছে ইন্টিজার টাইপের। হেয়ার মেমোরি ইজ অ্যালোকেটেড ডাইনামিক্যালি ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন। এই মেমোরিটা কখন অ্যালোকেট হয়, যখন প্রোগ্রামটা এক্সিকিউট হয় সেই সময়। Then question number C, last question. Construct a case study on the selection sort algorithm to sort 10 integer numbers with the help of a program. তার মানে কি 10টা ইন্টিজার নাম্বার আছে, তাদেরকে সর্টিং করতে হবে। সর্টিং মিন্স কি, আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মিন্স কি, ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, এভাবে সাজাতে হবে। তার একটা কেস স্টাডি। দেখো অ্যাকচুয়ালি এই যে সিলেকশন সর্ট, এখানে অনেকগুলো সর্টিং অ্যালগোরিদম হয়। তো এই টপিকটা তোমরা পাবে অ্যাকচুয়ালি নেক্সট সেমিস্টারে। এখানে কোয়েশ্চেন দেওয়া আছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সিলেবাসের পার্ট নয় কিন্তু। দেন এখানে টোটাল একবার দেখে নেবে, আমি জাস্ট বললাম যে 10টা ইন্টিজারকে সর্টিং করতে হবে। তাহলে এটা একটা সিম্পল কম্পারিজন বেসড টেকনিক, যেখানে সেটাকে সর্টিং করা হয়। এখানে অ্যালগরিদমটা লেখা আছে, জাস্ট অ্যালগরিদমটা একবার ডিসকাস করে দিচ্ছি যে কি বলতে চেয়েছে। ঠিক আছে, স্টেপ 1 এ স্টার্ট করতে হবে, যে রিড করতে হবে 10টা ইন্টিজারকে, আরেকটা অ্যারের মধ্যে ইনসার্ট হয় এ। তাহলে 0 থেকে 8 অবধি চালাতে হবে, মানে কি 0 থেকে লাস্ট না চালালেও তার আগে অবধি চালালে হবে। আর সেখান থেকে মিনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে, সবচেয়ে মিনিমামটা। আর দেন সেই অ্যাকচুয়ালি মিনিমামটাকে প্রথমে সেট করে দিতে হবে। এটাই হচ্ছে মেন গল্পটা। ঠিক আছে, এখানে এটা একবার তোমরা দেখে নেবে। এটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে নেই, সেই জন্য এটা ডিটেলসে ডিসকাস করলাম না। নেক্সট সেমিস্টার যখন ডেটা স্ট্রাকচার আছে তখন এটা থাকবে, তখন ডিটেলসে এটা ডিসক্রাইব করা হবে। ঠিক আছে, চলো থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট পিআইকিউ সলিউশনে।